নিচে যায় না, জায়গা নেই আর। রিভার ফিশ এখন 24 ঘন্টার ব্যস্ততার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নর্মালি আগেও আমাদের ছিল, সেটা ছিল হচ্ছে অর্ডার কালেকশন করা, রাতের শিফট পর্যন্ত বা রাত 1টা-2টা পর্যন্ত অর্ডার কালেকশন হতো, আর দিনের বেলা ঢাকা সিটির মধ্যে ডেলিভারি হতো, পাশাপাশি ঢাকা সিটির বাইরে হয়তো অল্প পার্সেল যেত। কিন্তু এখন ঢাকা সিটির বাহিরে প্রতিদিন অসংখ্য পার্সেল থাকতেছে, যেগুলো আমাদেরকে এই প্যাকিং করতে হচ্ছে নাইটে, রাতের বেলা। এবং এই ফিশগুলোও আবার বিভিন্ন জেলা থেকে কালেকশন করায়, সকালের ঘাট থেকে কালেকশন করিয়ে সেগুলো আবার ঢাকা পর্যন্ত এসে পৌঁছাইতে বেজে যাচ্ছে 8টা-9টা, রাত 8টা-9টা। এরপরে প্যাকিং শুরু হচ্ছে রাতের বেলা। এখানে দেখেন, একটু দেখাই, এই পার্সেলটা যাবে কেরানীগঞ্জে। এটা এখানে 24,000 টাকার পার্সেল নিচ্ছেন, 24,000 টাকার পার্সেল নিচ্ছেন এক ভাইয়া, ওনার ফ্যামিলির জন্য পাঠাচ্ছেন। দেখেন কি কি আছে, বড় বোয়াল, বড় সাইজের 5 কেজি প্লাস সাইজের দেন ভাইয়া, বসাই দেন। হ্যাঁ, বোয়াল ধরবে তো, ওনার পার্সেল কিন্তু বড়। 5 কেজি প্লাস সাইজের 2টা বোয়াল যাবে ওনার, বসাই দেন। হ্যাঁ, 2টা নদীর বোয়াল। এইখানে প্যাকেটটা এদিক দিয়ে উঠবে, এভাবে বলবো না। 2টা বোয়াল, তারপর চিতল আছে ওনার একটা 2 কেজি সাইজের একটা চিতল দাও, 2 কেজি সাইজের একটা চিতল। হ্যাঁ, ওইটা চেক করে নেন, ওজনটা চেক করে নেন। দেন চিতলটা এইভাবে দিবেন। আচ্ছা, একটা চিতল যাচ্ছে। তারপরে আছে ওনার হচ্ছে আইর আছে 3 কেজি সাইজের আইর, 3 কেজি সাইজের আছে একটা আইর। এই তুমি নাও হচ্ছে 5 মিশালি নাও, 2 কেজি 5 মিশালি নাও, কালীবাউস নাও একটা। আমরা একদম প্যাকিংটা সব থেকে ভিডিওটা শুরু করতে পারি না, কারণ অনেক পার্সেল তো, এগুলা প্যাকিং আমরা এই যে 8টা থেকে প্যাকিং শুরু হয়েছে। 1 লেয়ার রাইস দিয়ে দেন। 8টা থেকে প্যাকিং শেষ করা হইলো, মাত্র হচ্ছে আপনার এখন পর্যন্ত 9টা পার্সেল এর প্যাকিংটা শেষ হয়েছে। আরও তো অনেক পার্সেল এখনো বাকি আছে। টোটাল আজকে হচ্ছে এখন এটাই 9টা পার্সেল, 9টা পার্সেল রেডি করে, তারপরে 9টা পার্সেল রেডি করে হচ্ছে আপনার তোমার আরও পার্সেলগুলো ধরতে হবে। কিশোরগঞ্জে মাছ আসছে, মাছগুলো আনবক্সিং করা লাগবে, ওগুলোও যাবে। আইস দিয়ে দেন। হ্যাঁ, এই সাইডে একটু লাগবে আইস। মাছ তো আছে না, ছোট মাছ তো সবই রয়েছে, মাত্র তো বড় মাছ দেওয়া হলো। দাঁড়ান, এই বক্সে কি ধরবে? ওনার আছে আপনার এই যে কালীবাউস গলদা চিংড়ি 2 কেজি, 5-7 পিসের গলদা 2 কেজি। হ্যাঁ, গুলশা 1 কেজি। জি ম্যাম, একটু পরে আমরা হচ্ছে আনবক্সিং করব, যেটা হচ্ছে আজকের দিনে ধরা পড়া কিশোরগঞ্জ থেকে হচ্ছে নদীর মাছ, ধনু নদীর মাছ, যেটা আমাদের কিছুক্ষণ আগে আমরা পার্সেলটা হাতে পাইছি। এটা 12টা থেকে 1টা-2টা পর্যন্ত কালেকশন হয়ে বিকালে গাড়িতে উঠাই দিছে। সেইটা কিশোরগঞ্জ থেকে ঢাকা আসতে আসলে 8 ঘন্টার মতো সময় লাগে। এখন আবার রাস্তা তুলনামূলক ফাঁকা আছে, এখনও ঈদের পরে খুব সব দিকে খুব জমজমাট জ্যাম শুরু হয়ে যায় নাই। তো সেই আনবক্সিং করবো আমরা একটু পরে, দেখবেন দারুণ মাছ আসছে। আচ্ছা, চিংড়ি কয় কেজি দিছো? 2 প্যাকেট, একটাতেই 2 কেজি। আচ্ছা, বেশ বড় সাইজের চিংড়ি, কারণ 1 প্যাকেটে এখানে 2 কেজি চিংড়ি। এগুলো হচ্ছে আপনার বড় গলদা, 5 থেকে 7 পিসে কেজি হয় গলদা। তারপর আইরটা দেওয়া হয়েছে, আইর মাছ আমি একটু মিলাই নেই। হ্যাঁ, 5 মিশালি 2 কেজি, 5 মিশালি 2 কেজি। আচ্ছা, তাহলে মিলাচ্ছি, প্রথমে একটু হিসাব রেখেন। 5 মিশালি 2 কেজি গেছে, কালীবাউস একটা, হ্যাঁ, বোয়াল 4 থেকে 5 কেজি সাইজের 2টা, চিতল একটা, তারপরে গুলশা দেওয়া হয় না, গুলশা দেন, গুলশা 1 কেজি, গুলশা নদীর গুলশা 1 কেজি। হ্যাঁ, এটা দিয়ে দেন, এই পাশ দিয়ে বসাই দেন। তুমি এই পাশ দিয়ে চলে আসো, আগে বাউস মাছটা দিয়ে। হ্যাঁ, এরপরে দেন আইস। হ্যাঁ, বাউসটা হচ্ছে 1 কেজি 200 গ্রাম। আচ্ছা, ঠিক আছে, আইস দাও। এই বক্সে ধরবে? বক্স কি লাগবে? হ্যাঁ, না আর নাই। এখানে 24,000 টাকার মাছ গেল, 24,000 প্লাস প্রায় 25-এর কাছাকাছি পড়ে যাবে, বিল চলে আসবে।
এদিকে এদিকে ভিতরে দিতে হবে, ভিতরে দিতে হবে। আমরা এইভাবে দেখেন যে লেয়ারে লেয়ারে আইস করে কিভাবে আমরা প্যাকিং করি, কিভাবে পাঠাই, সবই আপনাদেরকে দেখাই, যাতে আপনাদের মধ্যে সচেতন অ্যাওয়ারনেসটা তৈরি হয় যে কিভাবে মাছ প্যাকিং হয়ে যায়, পার্সেল কিভাবে রিসিভ হবে। অনেকেই কোশ্চেন করেন ঢাকার বাইরে পাঠাবেন মাছ কি নষ্ট হবে না? মাছ নষ্ট হবে না। দেখেন ঢাকা সিটির মধ্যেও কিন্তু, ঢাকা সিটির মধ্যে তো আর আসলে হচ্ছে যে পণ্যগুলো আসে, এটা মাছ বলেন, মাংস বলেন, সবজি বলেন, সেটা কিন্তু 64 জেলা থেকেই ঢাকায় আসে। সেগুলো কিভাবে আসে? একটা হচ্ছে সিস্টেম করে তারপর এগুলোকে আনতে হয়। যেমন মাছগুলো আইস দিয়ে আনানো হচ্ছে, লাইভ প্রোডাক্ট লাইভ আসতেছে, সবজি প্রোডাক্ট সেটারও প্যাকিংয়ের কিছু নিয়ম আছে, হ্যাঁ, যেটাকে আসলে আমরা হয়তো ওভাবে মানি না। ইন্টারন্যাশনালি ফুড ইঞ্জিনিয়ারিং বলে একটা ব্যাপার আছে, যে ফুড ইঞ্জিনিয়াররা কিভাবে ফুড প্রসেসিং করা, ফুড কিভাবে হচ্ছে সঠিক মানে সঠিক টেম্পারেচারে সঠিক রাখা যায়, তারপরে ফ্রেশ রাখা যায়। এবার আরেকটু আইস দিয়ে দেন, আরেকটু আইস দিন, অল্প অল্প অল্প, আচ্ছা অল্প 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 দেন না, একটু এই সাইডে অল্প গুঁড়া আইস অল্প দাও না, নেমে যাবে নেমে যাবে, সমস্যা নেই। গুঁড়া আইস অল্প দাও, চাপ দিলেই নেমে যাবে। আমরা এইভাবে আইসে করে মাছ, আইস দিয়ে লেয়ারে লেয়ারে, এবং মাছ কিন্তু আছে প্যাকেটের ভেতরে, যে কারণে মাছের গায়ে সরাসরি আইস লাগতেছে না। আর এই আইসের যে ঠান্ডাটা মাছ পেয়ে মাছ হচ্ছে একদম ফ্রেশ থাকবে, ভালো থাকবে, সুন্দরভাবে হোম ডেলিভারি হয়ে যাবে ঢাকা সিটির বাইরেও আপনাদের যার যার ঠিকানায়। আর অনেকে জানতে চান যে দিয়ে দাও, আটকায় দাও, স্কচ টেপ কই, অনেকেই জানতে চান, চাপ দিয়েন না, চাপ দিয়েন না, এমনি লাগাই দেন, পরে হচ্ছে ইয়া হয়ে যাবে। অনেকে একটা বিষয় জানতে চান যে অ্যাডভান্স করা লাগবে কিনা। হ্যাঁ, ঢাকা সিটির বাইরে অ্যাডভান্স করা লাগবে। এই যে যতগুলো পার্সেল আজকে যাচ্ছে বা যেগুলো আমরা এখন প্যাকিং করতেছি ঢাকা সিটির বাইরে যাচ্ছে, সবই কিন্তু ওনারা অ্যাডভান্স করেছেন। আমরা ক্যাশ অন ডেলিভারিটা করছি ঢাকা সিটির ভেতরে, কিন্তু ঢাকা সিটির বাইরে দেশের অন্যান্য জেলায় বা উপজেলা পর্যায়েও হোম ডেলিভারি করা হচ্ছে, কিন্তু সেগুলো আমরা অ্যাডভান্স নিচ্ছি। কেন নিচ্ছি অ্যাডভান্সটা? কারণ অনেকেই কাঁচা পণ্য, অনেকেই হচ্ছে পার্সেল পরে রিসিভ করেন না। এখন দেখেন এই যে 24,000 টাকার একটা পার্সেল যাচ্ছে, এটা যদি আমরা এমনি পাঠাই দিই, পরে ওনার হয়তো মনে হইলো যে আমি নিব না পার্সেল, তখন কী হবে? এই 24,000 প্রোডাক্ট কিন্তু ঢাকা অবধি আবার ফেরত আসতে আসতে কস্টিং বাড়বে আমাদের, অনেক মাছ পচনশীল পণ্য নষ্ট হয়ে যেতে পারে, কারণ তখন এটা আসলে অনেক সময়ের ব্যাপার হয়ে যাবে 24 ঘন্টার ভেতরে, তারপরে সেখানে গিয়ে পার্সেলটা দিবে, দেওয়ার পর তিনি যদি আবার রিটার্ন করেন সেটা আবার 24 ঘন্টায় ঢাকা ফেরত আসবে। তার মানে একটা বড় একটা সময়ের ব্যাপার, তার মধ্যে কাঁচা পণ্য নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু যখন অ্যাডভান্সটা নেওয়া হয় তখন ওনার নিজেরই তাগিদ থাকে যে না, আমার পার্সেলটা রিসিভ করা লাগবে। আর আরেকটা কথা, যে বিভিন্ন পেজে টাকা দিচ্ছিলাম, অ্যাডভান্স দিচ্ছিলাম, কিন্তু তারা টাকা মেরে দিচ্ছে, মাছ দেয় নাই, আপনাদেরকে কিভাবে বিশ্বাস করব? ভাই, আমাদের বিজনেসটা 6 বছরের, এই বিশ্বাস করেন আর না করেন টানা 72 ঘন্টা জেগে আছি। কারণ কি? ঈদের বন্ধ ছিল, আর এই ঈদের বন্ধের মধ্যে শত শত অর্ডার জমে গেছে। সেই অর্ডার এগুলা না আমরা ফোন কল রিসিভ করে শেষ করতে পারতেছি, টিম হচ্ছে মানে হয়রান হয়ে যাচ্ছে, মেসেজের রিপ্লাই, ওয়েবসাইটে অর্ডার, হোয়াটসঅ্যাপে অর্ডার, ইউটিউব থেকে অর্ডার আসতেছে, কারণ আমাদের প্রত্যেকটা ডিজিটাল প্ল্যাটফর্মেই কিন্তু আমাদের পদচারণা আছে, যে কারণে প্রত্যেকটা সাইট থেকে অর্ডারগুলো আসতেছে। এতগুলো জায়গা থেকে অর্ডারগুলো আসতেছে, এগুলোকে কম্পাইল করা, রিসিভ করা, নির্ভুলভাবে অর্ডারগুলো তোলা, কাস্টমারের সাথে কমিউনিকেশন করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এখন শত শত অর্ডার জমে গেছে, আমরা অর্ডার ঢাকায় দিয়ে তারপর ঢাকার বাইরে পার্সেলগুলো দিয়ে শেষ করতে পারতেছি না, যেগুলো গত কয়েকদিনে জমছে। পাশাপাশি ডেইলি কিন্তু নতুন অর্ডার আবার জমতেছে। তো যে কারণে গত 4 দিন এই সারাদিন ধরে এই ডেলিভারি ছাড়া, তারপরে আমাদের স্টাফরা সবাই এখনও মানে ঈদের ছুটি কাটায় আইসা পৌঁছায় নাই। হ্যাঁ, এটা সাইডে আটকাই দেন। তারপরে আসা আপনার এই মাছের কালেকশানগুলো এখন অফ সিজন শুরু হয়ে গেছে, মাছ পাওয়া যাচ্ছে কম, মাথা খারাপ হয়ে যাচ্ছে মাছের মানে কালেকশানের জন্য। মাছের কালেকশানের জন্য জেলা জেলায় কন্ট্যাক্ট করা, এগুলো আনানোর ব্যবস্থা করা, আনার পরে ঢাকার বিভিন্ন পয়েন্টে এই মাছগুলো নামানো হয়, এগুলোকে আইনা আবার সব পর্যন্ত আনা, এগুলোকে আবার কাটিংয়ে দেওয়া, প্যাকিং করানো, পাশাপাশি অর্ডার রিসিভ, রাইডাররা যাচ্ছে ডেলিভারি নিয়ে, তাদের সাথে কমিউনিকেশন রাখা। আমাদের একটা টিম এখনও, আমাদের নাইট কিন্তু আপনার 2টা-3টা পর্যন্ত অ্যান্সারিং করতেছে। এখন নাইট শিফটেও আমরা মার্কেটিং টিম নিয়োগ দিচ্ছি। সকাল 9টা থেকে রাত 2:30-3টা পর্যন্ত রেগুলার অ্যান্সারিং হচ্ছে। তো এই এত করতে গিয়ে গত কয়েকদিনে কাজের চাপে হিসাব, চালান, দেখা রাখা সব কিছু গুছাইয়া নাইটে এই পার্সেলগুলো ছাড়তে গিয়ে ঘুমানোর সময় টানা 72 ঘন্টা ধরে জেগে আছি। আমরা এই কষ্ট কেন করতেছি? কারণ এটা আমাদের বিজনেস, আমরা চাই এটা একটা সাস্টেনেবল বিজনেস হবে, এটা অনেক দিন ধরে
অনেক বছর ধরে চলবে, যেদিন আমি বেঁচে থাকবো না তখনও রিভার ফিশ থাকবে, এই আশার জন্য এত পরিশ্রম করতেছি, তাইলে সেখানে টাকা মেরে দেওয়ার প্রশ্নই ওঠে না। যারা আননোন পেজ, আপনারা অর্ডার করার সময় খেয়াল রাখবেন যে আননোন একটা পেজ, অল্প স্বল্প লাইক ফলোয়ার, সেখানে তাদের কোনো উপস্থিতি নাই, মানে যারা অ্যাডমিন আছেন, যারা বিজনেসটা পরিচালনা করছেন তাদের কোনো উপস্থিতি নাই, তাদের চেহারা দেখা যায় না, তারা লাইভে আসেন না, তাদের কোনো আউটলেট নাই, ওয়্যার হাউস নেই, অফিস নেই, এই ধরনের পেজ হচ্ছে টাকা মেরে দেয়। সবাই তো আর না, অনলাইনে এখন সব সেক্টরে অনলাইনে অনেক ভালো ভালো উদ্যোক্তারা কাজ করছেন, এটা পোশাক খাতে বলেন, ফুড সেক্টরে বলেন বা গ্যাজেট সেক্টরে বলেন, অনলাইনে এখন প্রচুর উদ্যোক্তা কাজ করছেন। হ্যাঁ আচ্ছা, এইটা বলে যারা বলতেছে এ ধরনের কমেন্টসে, আমি কন্ট্রোভার্সি পছন্দ করি না, সে কারণে কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন কমেন্টসগুলোর অ্যান্সার দিতে পছন্দ করি না। ভাই আমরা মানে কাজ কইরা খাই, সারাদিন আমাদের কাজে কামেই যায়, আবল তাবল কথা শোনার আর এগুলো সময় দেওয়ার সময় নাই, মানে অ্যান্সার দেওয়ার সময় নাই। একটা বিষয় হলো গিয়ে কি, মানে কোনটা, হ্যাঁ আমাদের আউটলেট আছে, এই যে রাতে এত বাটা একটা আস্ত শপের মধ্যে দাঁড়ায় কাজ করতেছি, এই এলাকাবাসী আছে, এখন হচ্ছে বাড্ডার ভেতরেও বেশ পপুলারিটি পেয়ে গেছে, এখন আমাদের সব থেকে প্রচুর পারচেস হয়, স্টোর পিক আপ হইতেছে রেগুলার অসংখ্য। এর মধ্যে কে ফেক বললো, কে এগুলো দেখার শোনার সময় আছেন, যিনি বলছে উনি নিজে হয়তো কোনোদিন অর্ডার করেই নাই, আন্দাজ দিচ্ছে, কারণ যেহেতু অনলাইন ব্যবহার করে, হাতের কাছে একটা ফোন আছে, ইন্টারনেট ডাটাটা খরচ করে একটু নেট চালাইতেছে, একটা কিছু মন চাইছে কমেন্ট করে ফেলা, এটা মেজর কোনো ইস্যু না। এত মানে ডেইলি আমাদের শত শত পার্সেল যাইতেছে, লাখ লাখ টাকা ডেলিভারি করতেছে, এই ফেক না আসলে এগুলো মানুষ জানে। আচ্ছা যাক, আমাদের এই যে একটা পার্সেল রেডি হলো, দেখেন আমরা এই যে এতক্ষণ কথা বলতেছিলাম, নিশ্চয়ই আপনারাও সাউন্ডে বিরক্ত হচ্ছিলেন। এই যে এই পার্সেলটা দেখেন, এবার স্কচ টেপ দিয়ে আটকায় এয়ার টাইট করে দেওয়া হয়েছে, যার কারণে এখানে আর বাতাস চলাচল করতে পারবে না, বাতাস ঢুকবে না, যে কারণে এর ভেতরে কিন্তু আইস দিয়ে যে প্যাকিংটা করা হয়েছে, এটা লম্বা সময় দীর্ঘ 48 থেকে 72 ঘন্টা। হ্যাঁ, এটা ব্রাজিল থেকে অর্ডার ছিল, আর এটা যাবে হচ্ছে কেরানীগঞ্জে। আচ্ছা এটা শেষ, এটা কমপ্লিট। হ্যাঁ, এবারে পরবর্তী পার্সেলটা ধরো। আমাদের কাছে অর্ডার হচ্ছে, নিজেরা অসহ্য হয়ে যাইতেছে যে পার্সেল এখনো পৌঁছাচ্ছে না কেন, পাইতেছি না কেন, এদিকে আমরা কালেকশনের জন্য হয়রান হয়ে পড়তেছে। সামনে আসতেছে ইলিশের সিজন, আমরা হচ্ছে চাঁদপুর থেকে কালেকশন পয়েন্ট আমাদের আবার শুরু হয়ে যাবে, 2 মাস ইলিশ এখন নিষেধাজ্ঞা চলতেছে, আমরা সেল করতেছি না, কিন্তু 1 তারিখ থেকে ইলিশ সেল শুরু হয়ে যাবে। যে এতগুলো জেলা জুড়ে কর্মযোগ্য অনেক মাছ আছে, আমরা দিতে পারতেছি না, কাস্টমার চাচ্ছে কিন্তু আমরা দিতে পারতেছি না। হ্যাঁ ভাই এটা ধরেন, আপনি এটা ধরেন, ও স্কচ টেপ দিয়ে এটা আটকাক, মানে মাছ হচ্ছে সিজনের উপর ডিপেন্ড, তো কখনো কোনো মাছ পাওয়া যায়, কোনো মাছ কোনো সিজনে একদিন হয়তো অনেক পাওয়া গেছে, আরেকদিন দেখা যাচ্ছে পাওয়াই যাচ্ছে না। এদিকে অর্ডার নিচ্ছে, সব ডেলিভারি দিয়ে শেষ করতে পারতেছি না, অনেকগুলো পেন্ডিং হয়ে যাচ্ছে, হোল্ড হয়ে যাচ্ছে। যেহেতু আমরা স্টক করি না, ফ্রোজেন করি না, এটা হচ্ছে আমাদের একটা জ্বালা, একদিকে অর্ডার করতেই থাকে, আরেকদিকে প্রোডাক্ট টেস্টিংয়ে কেমন হয়ে যায়। ওইটা পরে আবার আটকে দেন। এটা ধরেন মাছ বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, আইস দিয়ে প্যাকিং করে ফেলতে হবে। এটা ধরেন, দেন, ব্যাগ দেন ভাই, ব্যাগ দেন। এটা শুধু আমাদের টিম না, আমাদের পুরা টিম, মার্কেটিং টিম, আমাদের প্যাকিংয়ে, তারপরে পারচেসে, কালেকশানে, সবাই দিন রাত পরিশ্রম করতে হয়, কারণ কাজটাই এমন আসলে, মানে একবেলা কাজ করে 9টা 5টা ডিউটি না আমাদের, একবেলা কাজ করে আরেকবেলা আমরা ঘুমাইতে পারি না, বসে থাকতে পারি না। কই কাটাটা কই, এটা না, আইস নিয়ে আসো, আইসের বক্সটা নিয়ে আসো। এটা আরেকটা পার্সেল, এই পার্সেলটা হচ্ছে যাবে হচ্ছে নারায়ণগঞ্জে, পার্সেলটা নারায়ণগঞ্জে যাবে। নারায়ণগঞ্জে কুতুবপুর, নারায়ণগঞ্জ কুতুবপুর ফতুল্লা থানা। আমাদের এখন নারায়ণগঞ্জের নিজেদের মানে নিজেরা একেবারে সরাসরি হোম ডেলিভারি সার্ভিস, কারণ নারায়ণগঞ্জ থেকে এখন অনেক অর্ডার থাকে। আচ্ছা নাও, কার্ফু মাছ 1 কেজি, নলা রুই 2 পিসের কেজি আছে ওইটা,
আমাকে একটা কলম দিও তো, তারপরে আমার কলম দিও। ওয়েটটা চেক করেন, ওয়েটটা বলেন ভাই, ওয়েট লিখতে হবে। 1 কেজি 570 গ্রাম। আচ্ছা, হ্যাঁ। তারপরে হচ্ছে নলা রুই হচ্ছে 1 কেজি। নলা রুই হ্যাঁ, এবার ধরেন নলা রুই দিও তো। 2 পিসে 1 কেজি হয়, মানে ছোট সাইজের গুলা। একটা হবে? আচ্ছা, যেটা ঠিক আছে। এটা ওয়েট করেন, ওয়েটটা বলেন। 1120 গ্রাম। 1 কেজি 100। 1 কেজি 100। এই পলিটা চেঞ্জ করে দাও, ভাই নেন তো দেখি। উনিটা চেঞ্জ করে দেখ। তুমি ছোট বেলা নাও, 1/2 কেজি ছোট বেলা নাও। কাজ কি হাফ, ছোট বেলা হাফ। দেখি নলা রুই এখানে হচ্ছে যে এখন বেলের সিজন শুরু হয়েছে, শীতে বেলে কম পাওয়া যায়, আবার এই সময় থেকে শুরু করে বর্ষাকালে বেলে পাওয়া যায় বেশি। হ্যাঁ, জমজমাট বেলের সিজন শুরু হচ্ছে। আসলে মাছ ও এক মানে সিজনের উপর ডিপেন্ডেন্ট, তো এক সিজনে একরকম মাছ পাওয়া যায়। যে ছোট বেলে যাচ্ছে, ছোট বেলে মাছ উপর দিয়ে দেন। হ্যাঁ, ছোট মাছ উপরে দেন। ওনার 4 পিস মুরগি আছে 500 গ্রামের। শফিক ভাই এখানে চলে আসেন, আপনি এখানে আসেন। 500 গ্রামের 4 পিস মুরগি দেন, দেশি মুরগি দেন 500 গ্রামের 4 পিস। হ্যাঁ, কাটিং করা না, ওনার হচ্ছে হাতের ছিলে। হ্যাঁ, 4 পিস দেন, দিয়ে দেন এটা। ঠিক আছে, গলদা আছে 30-40 পিসের সাইজের নদীর গলদা 1 কেজি। এই গলদাটা কম আসে, 695 গ্রাম আছে। গলদা কি আরো আছে? কই, এটা হচ্ছে 30 থেকে 40 পিস 1 কেজি। আচ্ছা, ভিতরে ছোট গলদা আছে, এটা তো 1 কেজি গলদা আছে, বের কত। ওয়েট করে দেখেন, প্যাকেট করে তো রাখাইছিলাম, শেষের দিকে আরো কয়েকটা প্যাকেট করা বাকি আছে। 1 কেজি করেন, এখানে আরো গলদা আছে ভিতরে। এটা কতটুকু? 900 গ্রাম আছে। 1 কেজি করেন, 1 কেজি করেন। কোনো কমেন্টস আছে? আমি কমেন্টসের রিপ্লাইগুলো দিয়ে দিই ফাঁকে। আয়মান আজম আপু, আজকে কি ফ্রেশ মাছ আছে? ভাইয়া এখন যেগুলো যাচ্ছে এগুলো তো দিনে যেগুলো ছিল সেগুলো তো সবই ঢাকা সিটির ভেতরে হোম ডেলিভারি হয়ে গেছে। হ্যাঁ, এটা 695 গ্রাম একটা আছে, ওইটা দেন 695 গ্রাম। তারপর সেগুলো হয়ে গেছে। আর এরপরে যে আবার আমরা এক দফা মাছ এসে পৌঁছাইছে, সেগুলো হচ্ছে এই যে ঢাকা সিটির বাইরে চলে যাচ্ছে। এরপরে এখনো 1 বক্স আছে যেটা আমরা আনবক্সিং এখনো করি নাই। হ্যাঁ, ওটা আমরা হচ্ছে আগামীকালকে ঢাকা সিটির ভেতরে ডেলিভারি করব। ওইটা আমরা একটু পরেই আনবক্সিং করব। আনবক্সিং করলে আপনারা সেটা দেখতে পারবেন, সেখান থেকে আপনারা নিতে পারবেন। এটা কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে আসা মাছ। আর হচ্ছে মাইদুল ইসলাম সিমন ভাইয়া জানতে চেয়েছেন ইউএসএ তে ফিশ পাঠান না সরাসরি দেশের বাইরে আমরা পাঠাই না, কারণ এটার জন্য হেলথ লাইসেন্স লাগে। মানে যে দেশে এক দেশে যেমন হচ্ছে ব্রেক্সিট আছে, ব্রেক্সিট ভুক্ত দেশগুলোর জন্য একরকম লাইসেন্স লাগে। ইউরোপীয় এইগুলা এই লাইসেন্স ছাড়া মানে এক্সপোর্ট করার পারমিশন পাওয়া যায় না। হ্যাঁ, আর পার্সোনালি হচ্ছে আমরা পার্সোনালি পাঠাইতে হয়তো আপনার রিলেটিভস যাবে, আপনার ফ্যামিলির কেউ যাবে, তখন ওনারা সাথে করে নিয়ে যান, সেক্ষেত্রে ওনাদের কাছে আমরা পৌঁছাই দিই। এভাবে কিন্তু অনেকেই ফিশ নেন, বিভিন্ন দেশেই যাচ্ছে। সেটা যাচ্ছে যে যার আত্মীয় স্বজন যাচ্ছে তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। ওনারা বলছেন সেভাবে, সেই রিকোয়ারমেন্ট অনুসারে আমরা এরকম প্যাকিং করে বক্সিং করে পৌঁছাই দিচ্ছি। তো ওনারা যেহেতু বাই এয়ারে চলে যাচ্ছেন, যেই সময়টা লাগে সেই মোটামুটি তো 48 ঘন্টা থেকে 72 ঘন্টা এভাবে এই বক্সে ফিশ এভাবে রাখলে পুরোপুরি ফ্রেশ থাকে, যে কারণে ততক্ষণে তো পৌঁছে যায় যে দেশেই যাক না কেন। তো ওভাবে নিতে পারেন, কিন্তু আমরা নিজেরা সরাসরি এক্সপোর্টটা এখনো শুরু করতে পারি নাই, হয়তো অদূর ভবিষ্যতে পারবো। এখন এটা আমাদের কাছে ড্রিম।
লিপি বণিক, হাই আপু, আপু ভালো আছেন আশা করি। ও আপনাকে আমার মনে পড়ছিল আপু, লিপি বণিক আপু, আপনাকে মনে পড়ছিল যে আজকে খলসে মাছ আসছিল, তখন আমার দুপুরে একবার মনে হয়েছিল যে আপু তো খলসে মাছ চাইছিল, খলসে মাছের জন্য বলে রাখছিল আমার একটা ফোন করা দরকার, কিন্তু ব্যস্ততার জন্য ফোন করা হয় নাই। নুসরাত আপু বলছিলেন যে আমরা তো লাইভের জন্য ওয়েট করছিলাম অর্ডার করব বলে, একটু পরেই আমরা হচ্ছে আনবক্সিং করব, সেগুলো আপনারা অর্ডার করলে আপনারা কালকে পেয়ে যাবেন। ফোনটা আয়মান আজম, আমি ফোন করেছিলাম। আচ্ছা, আমাদের যেটা হয়েছে যে অফিসের ফোনে, একটা ফোনে থাকা অবস্থাতেই অনেকগুলো কল আসতে থাকে, পাশাপাশি হোয়াটসঅ্যাপ কলও আসতে থাকে, কোনোটা রিসিভ করে কোনোটা স্কিপ হয়ে যায় আসলে। আর একটা যখন ফোন আসে সেই ফোনের রিকোয়ারমেন্টগুলো লিখে নিতে হয়, সেটাকে বিল করে আবার ওনাকে পাঠাইতে হয়। এই যে কাজের ফাঁকে ফাঁকে আসলে অনেকগুলো স্কিপ হয়ে যায়, কিছু মনে করবেন না। সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওয়েবসাইটে যান, riverfish.com.bd। ওয়েবসাইটে প্রাইসের সাথে যে ছবি সবই দেওয়া আছে, আপনারা একটু চেক করবেন, চেক করে তারপর হচ্ছে আপনারা অর্ডার করবেন। আমি এই ফাঁকে একটা মজার অভিজ্ঞতা বলি, পরশুদিন একটা ঘটনা ঘটছে। সেইটা হচ্ছে ওয়েবসাইটে কিন্তু হাফ কেজির অপশন আছে, 1 কেজির অপশন আছে, আস্ত নেওয়ার অপশন আছে, কাটিং নেওয়ার অপশন আছে। আপনারা ছবিগুলোতে ক্লিক করবেন, ভিতরে ডেসক্রিপশনগুলো পড়বেন, রিটার্ন পলিসি দেওয়া আছে সেইটা পড়বেন, পরে গাইডলাইন দেওয়া আছে, সবগুলো পড়ে তারপর হচ্ছে ক্লিক করবেন যে কোনটা নিতে চান। পরশু এমন একটা ঘটনা ঘটছে যে উনি গলদা চিংড়ি অর্ডার করছিল এক ভাইয়া, তো উনি হাফ কেজি সিলেক্ট করে হাফ কেজিকে উনি কোয়ান্টিটি 2 করছে, মানে 1+1। তো যখন 2 হয়েছে উনি ভাবছে যে উনি 2 কেজি মাছ অর্ডার করছে, কিন্তু আসলে উনি তো অর্ডার করছে 1 কেজি। তারপর যখন ডেলিভারিটা যাওয়ার পর উনি ভীষণ রেগে গেছে যে আমি অর্ডার করছি 2 কেজি চিংড়ি, আপনারা কেন হচ্ছে 1 কেজি পাঠাইলেন। তো ফার্স্ট আমি কল করে কথা বললাম, যেহেতু কমপ্লেনটা আমি সরাসরি দেখি, তো কথা বললাম যে ঠিক আছে আমি একটু দেখতেছি কি হয়েছে সেটা একটু দেখি। তারপর দেখার পরে দেখলাম যে উনি আসলে ওয়েবসাইটে হাফ কেজি অপশনটা সিলেক্ট করে সেটাকে উনি দুবার প্রেস মানে কোয়ান্টিটি 2 করেছে, তো সেটা তো সব 2 কেজি হয়ে যায় না, 1 কেজি হয়। তো আমরা ওনাকে অনেকক্ষণ ধরে বুঝাইলাম, উনি কিছুতেই মানতে চাচ্ছে না, বলতেছে না 1 কেজি আছে। তখন আমি রিকোয়েস্ট করছি যে মানে ওয়েবসাইটে যখন ঢুকবেন কাইন্ডলি একটুখানি দেখে, সবগুলো অপশন আছে, দেখে ক্লিক করার সময় একটুখানি দেখবেন, এবং যখন আপনি অ্যাড টু কার্ট করছেন দেন যখন আপনি ফাইনালি হচ্ছে কন্টিনিউ করবেন তার আগে কিন্তু একটা রিভিউ অপশন আছে, যে রিভিউ বিলটা আপনারা অ্যাড টু কার্টটা আর কি বিলিংটা একটা রিভিউ করে নেওয়া, রিভিউ করলেই কি কি অর্ডার হয়েছে সেটা দেখা যায়। আচ্ছা, আমরা একটু প্যাকিংয়ে ফেরত যাই। এই কাচকিটা ঢুকছে না, কাচকি মাছ। আচ্ছা, কার্ফু গেছে, নলারুই গেছে, গ্রামের দেশি মুরগি গেছে, কাচকি গেছে, বেলে গেছে। এই দেশি কই 18-24-এর দেশি কই হাফ, 18-24-এর দেশি কই হাফ, আর পুটি 1 কেজি। ভাই পুটিগুলো দিয়ে দেন, পুটি প্যাকেট করা আছে। হ্যাঁ হ্যাঁ, এখন পুটি পাওয়া যাচ্ছে, বর্ষায় আসবে বউ পুটি, ওই পুটিগুলো আরো বেশি সুন্দর হয়। পুটি গেল, টাকি যাবে হাফ, দেশি টাকি হাফ, দেশি ট্যাংরা হাফ, ওনার সবই আস্ত আইটেম। দেখেন এই পার্সেল উনি কিন্তু সবই আস্ত আইটেম নিচ্ছেন। একটু আগে যে পার্সেলটা আমরা প্যাক করেছিলাম কেরানীগঞ্জে যাবে বলে, ওইটাও কিন্তু আস্ত মাছ ছিল। আবার অনেকে কিন্তু কাটিং করায় নেয়, যেভাবে আপনারা চান সেভাবেই দেওয়া হবে, কাটিং হলে কাটিং, আস্ত হলে আস্ত, যেভাবে চান সেভাবেই পাঠানো হবে। সেটা আপনারা জাস্ট বলে দিবেন আপনাদের রিকোয়ারমেন্টগুলা। হ্যাঁ, যা যা হচ্ছে গিয়ে মানে অপেক্ষা না করে দ্রুত মানে অ্যান্সারিংটা পেতে চান, কাইন্ডলি ওয়েবসাইট ট্রাই করবেন, ওয়েবসাইটে হচ্ছে তাড়াতাড়ি করে পাবেন, অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন। কি খুঁজতেছো? 18-24-এর কই কেজিতে 18-24 হয় এটা। টাকি টাকি হাফ কেজি, টাকি হাফ কেজি, ট্যাংরা টাকি হাফ, ট্যাংরা হাফ। ভাই একটু ফাস্ট করা লাগবে, ফাস্ট। কয়টা বাজে? উমে রাজিয়া আপু, অর্ডার করা যাবে? জি আপু, অবশ্যই অর্ডার করা যাবে, আপনি অর্ডার করতে পারেন, অর্ডার প্লেস করতে ওয়েবসাইটে করতে পারেন, ইনবক্সে করতে পারেন। এখন অবশ্য রাত 11টায় আমাদের একটা শিফট চেঞ্জ হয়, নতুন আরেকজন ঢুকে
নতুন আরেকজন ঢুকে হচ্ছে আপনার ইয়ে নিতে বসে সব কিছু শুরু করতে করতে হয়তো আধা ঘন্টার মতো সময় লেগে যায়, কারণ ডিনার ব্রেক থাকে। শাহাদাত খান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। হয়েছে কতটুকু? আচ্ছা আচ্ছা, এটা কি কই ওই মাপসো? হ্যাঁ, দেশি ট্যাংরাটা কি প্যাকেট করা আছে না? অলিভার ম্যাম, কান্তা অলিভার ম্যাম, পাঙাশ কবে আসবে? আসলে বলতে পারছি না, আজকে না পাঙাশ যায় না। আজকে অনেকের অর্ডার ছিল পাঙাশ, আমরা দিতে পারি নাই। ওনারা অর্ডারগুলোকে কন্টিনিউ করেছেন। 2-3 দিন আমরা সময় নিচ্ছি, 2-3 দিনের মধ্যে চেষ্টা করব। পাঙাশের সিজনটা শুরু হয়েছে কিন্তু এখনও ওইভাবে অ্যাভেলেবেল না। 1 মে থেকে ইলিশ ধরা শুরু হবে, তখন ইলিশের সাথে কিন্তু প্রচুর পাঙাশ ধরা পড়ে। তখন দেখবেন যে একদম পত্র পত্রিকায়, টেলিভিশনে নিউজ হচ্ছে যে অনেক অনেক পাঙাশ নদীতে ধরা পড়তেছে। তো সেই সময়ে পাওয়া যাবে, অ্যাভেলেবেল হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এখন যদি অর্ডার করেন তাহলে একটু 2-3টা দিন সময় দিতে হবে, আর নদীর পাঙাশটা মানে একদম এখনও একেবারে রেগুলার পাওয়া যাচ্ছে না। জি আপু, আপনি অর্ডার করেছিলেন, আজকে আপনার রূপচাঁদাটা আমরা দিতে পারি নাই। কান্তা অলিভার ম্যাম, আপনার কিছু আইটেমস গেছে, রূপচাঁদাটা পেন্ডিং আছে। আশা করতেছি কালকে বা পরশুর মধ্যে আমাদের সামুদ্রিক মাছের চালানটা এসে পৌঁছে যাবে, আমরা আপনাকে পৌঁছাই দিতে পারবো। সম্ভবত আরও কিছু অর্ডার আপনার আছে। আমি এই প্যাকিং শুরু করার আগে হচ্ছে আজকে আগামীকালকের জন্য যে ঢাকা সিটির ভেতরে যে অর্ডার লিস্টগুলো এগুলো একটু চেক করে দেখতেছিলাম, তখন দেখলাম যে আপনার অর্ডার আছে। দেশি ট্যাংরা দেওয়া হয়েছে হাফ কেজি। দেখি দেশি ট্যাংরার সাইজটা একটু দেখান, দেখেন এখন দেশি ট্যাংরা কেমন আসতেছে। ও আচ্ছা, একটা কথা বলি, কালকে কিন্তু কাপ্তাই লেকের অনেক মাছ আসতেছে এবং বিশাল বড় সাইজের মাছ আসতেছে কালকে, খুব এক্সেপশনাল, খুবই রেয়ার আইটেমের মাছ আসবে কালকে কাপ্তাই লেকের। এবং কাপ্তাই লেকের মাছ ধরা আর কয়েকদিন পরে সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়ে যাবে 4 মাসের। তার মানে এখন যে লাস্টের চালানগুলো আসতেছে এরপরে হয়তো আর আসবে না, এর মধ্যে যারা আপনারা নিয়ে নিতে পারবেন ভালো, তারপর 4 মাস পরে আবার অপেক্ষা করতে হবে। আচ্ছা, টাকি গেল, পুঁটি গেল, কই দেওয়া হয়েছে, ট্যাংরাও দেওয়া হয়েছে না? আর হচ্ছে 30-40 পিসের গলদা দেখো 695 গ্রামের একটা প্যাকেট ছিল। যদি ওনার 1 কেজি অর্ডার, ওনার 1 কেজি যাবে না। গলদা দিয়ে দিচ্ছেন 1 কেজি? 1 কেজি না, এখানে 695 গ্রামেরটাই দেন, এটা উঠে নেন। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে একটা কথা বলি যে এখানে ওনার 1 কেজি অর্ডার ছিল, বাট আজকে আমাদের যে গলদা আসছে পরিমাণে কম আসছে, তো আমরা সবাইকে একটু একটু দিচ্ছি, যেহেতু ঢাকার বাইরের পার্সেলগুলো চলে যাবে আর ঢাকার ভেতরেগুলো তো গেছে আজকে দিনে। তো এই কাটা তাহলে কি হবে বিষয়টা হবে এই যে এই আপডেট বিলটা ওনাকে আমরা পাঠাবো, পাঠানোর পরে ওনার কাছ থেকে আমরা একটা বিকাশ নাম্বার চাবো, যে অ্যামাউন্টের টাকা উনি ক্যাশব্যাক পাবেন সেটা ওনাকে আমরা ক্যাশব্যাক পাঠিয়ে দিব। কারণ আমাদের কাছে এরকম হচ্ছে মানে কোনো কেউ ক্যাশব্যাক পাবে, কোনো অ্যামাউন্ট কম হয়েছে, উনি অ্যাডভান্স করছে, তারপরে সেই টাকাটা কিন্তু আমরা অলওয়েজ রিটার্ন করে দিই, আমাদের নিয়মিত সেই রিটার্ন আপনারা ক্যাশব্যাক আপনারা পাইছেন। ওনার যে মাছগুলো পরিমাণে কম গেছে সেগুলা যদি ক্যালকুলেশন করে আবার কিছু বেশি গেছে, যেমন কার্পু মাছটা উনি 1 কেজি সাইজে অর্ডার করছিল, সেটা আবার 1 কেজি 570 গ্রাম হয়ে গেছে। তো এই ক্যালকুলেশন করে উনি যদি কোনো ক্যাশব্যাক পেয়ে থাকেন সেটা ওনাকে পৌঁছে দেওয়া হবে। আপু, কাপ্তাই লেকের মাছ আজকে বিকালে কালেকশন হয়েছে, এই যে সন্ধ্যার পরে গাড়িতে উঠাই দিচ্ছে, আশা করতেছি ভোর রাতের মধ্যে মানে 5টা 5:30টার মধ্যে পৌঁছে যাবে ঢাকায়। একটা বিশাল বড় বোয়াল আসতেছে, বিশাল মানে বিশাল বড়, তারপরে আমার চাইতে বড়, তারপরে বোয়ালি পাবদা আসতেছে, তেলাপিয়া আসতেছে। মাঝখানে অনেক দিন কিন্তু কাপ্তাই লেকে তেলাপিয়া আসে নাই, কালকে খুবই অল্প পরিমাণে আসতেছে মাছ, লাস্ট টাইমের সিজনের শেষ সময় তো মাছ কম পাওয়া গেছে। তারপরে কি যেন আসতেছে, রেগুলার সাইজ পাবদা আসতেছে, গুলশা আসতেছে কাপ্তাই লেকের, তারপরে কাপ্তাই লেকের ট্যাংরা আসতেছে। হ্যাঁ দিয়ে দেন, হ্যাঁ আইসটা দিয়ে দাও। আমরা আমার কাছে দাও, আমি একটাবার শুধু এটা রিচেক করে নিই। হ্যাঁ, এই যে কার্ফু মাছ গেছে, নলা গেছে, গ্রামের দেশি মুরগি গেছে হচ্ছে 4 পিস, তারপর কাঁচকি গেছে বেলে হাফ,
আর দেশি কই হাফ, দেশি পুঁটি 1 কেজি, টাকি হাফ, ট্যাংরা হাফ, 30-40 গলদা, এটা গেছে 680 গ্রাম, 680 গ্রাম। ঠিক আছে, ওনার তারাবাইম ছিল, তানভীর তারাবাইম আসে না আজকে, তারাবাইম দেওয়া যায় নাই। হ্যাঁ, তারাবাইম যাচ্ছে না। হ্যাঁ, তারা কেটে দিচ্ছে, ক্রস করে দিচ্ছে। ওনার 1 কেজি তারাবাইম অর্ডার করছিল। একজন আমি দেখলাম যে উনি হচ্ছে 10 কেজি তারাবাইম অর্ডার করছে, তাহলে বোঝা যায় তারাবাইমটা ওনার কি পছন্দ। কিন্তু আজকে আমাদের কোনো তারাবাইমে আসে নাই, ওনার পার্সেলটাও আমরা ছাড়তে পারলাম না। এই যে এখানেও তারাবাইম যাচ্ছে না। আচ্ছা, আমাকে দিবা? আচ্ছা, এদিকে হ্যাঁ আইস আর একটু দিয়ে দেন। গরম না, এখন গরম, টেম্পারেচার অনেক হাই অলরেডি, তোমার ইয়া চলতেছে, হিট অ্যালার্ট চলতেছে। ছোট বক্স, মিডিয়াম বক্স আর ছিল না না? হ্যাঁ হ্যাঁ, আর লাগবে আইসা লাগবে, এটা ইয়ে করে দেন। হ্যাঁ হ্যাঁ, তেলাপিয়া আসবে, অল্প আসতেছে, অল্প। আচ্ছা, এই আমাকে এই ফাঁকে অনেক রাত হয়ে গেছে, আমরাই না হচ্ছে আমাদের কাজের কারণে জেগে থাকি, সবাই তো জেগে থাকবে না। এই ইয়েটা আনো তো, কিশোরগঞ্জের মাছগুলো আনো, যে বক্সটা আসছে আনবক্সিং হয়নি, যেটা খোলা হয়নি, এটা আনো, এটা দেখাই দেই। যে আপু দেয়া যাবে, লিপি আপু দেয়া যাবে, এটা কাপ্তাই লেকের তেলাপিয়া 1 কেজি আর পাবদা হাফ কেজি। আমার না কথা বলতে কষ্ট হচ্ছে, মানে লম্বা 3 দিন ধরে ঘুমাই নেই তো, বারবার হচ্ছে কথা জড়িয়ে যাচ্ছে, মুখে আটকে যাচ্ছে, এনার্জি পাচ্ছি না আমি। মানে জমে থাকা যে পার্সেল, গত যে ইয়াতে 550 ঢাকার বাইরের অর্ডার জমে গেছে, এই 550 পার্সেল আমি পাঠায় সারতে পারলে একটু শান্তি লাগতো। কারণ হচ্ছে প্রবাসী ভাই এবং আপুরা যারা আছেন, তারা এত আশা করে দেশের বাইরে থেকে, কেউ মা বাবার জন্য, কেউ ফ্যামিলির জন্য, কেউ স্ত্রী সন্তানের জন্য, কেউ ভাই বোনের জন্য পাঠাচ্ছেন, তারা আশা করে আসছেন এবং সবাই অস্থির হয়ে গেছে কবে পাবো কবে পাবো। কারণ ঈদের সময় রিকোয়েস্ট করলো যে আমার মা বাবা, আমি অনেক বছর নিউ ইয়র্ক থেকে আসি না, আমার বাবা মা হচ্ছে আমার বাবা মা হচ্ছে মানে একা থাকে বাড়িতে, ওনাদেরকে একটু ভিডিও কইরা যে কেউ আমাকে দিবে না, আপু যদি বলতেন যে আমার পার্সেলগুলো যখন যাবে একটা ভিডিও যদি ডেলিভারি রাইডার করে আমারে পাঠাইতো, আমি দেখে একটু শান্তি পেতাম যে আব্বা আমার কতটা খুশি হয়েছে। এবং উনি বারবার রিকোয়েস্ট করছে যে কোনোভাবেই যেন জানানো না হয়, একদম বাড়ির কাছে গিয়েই যেন ফোন দেওয়া হয়, আগে থেকে যেন ফোন দেওয়া না হয়। এই যে সন্তানের একটা আকুতি মা বাবার জন্য, হ্যাঁ এই রিকোয়েস্ট আমরা অনেক বেশি পাই, মানে সবাই বেশি, যে আম্মু এটা পছন্দ করে, আব্বু এটা পছন্দ করে, আপু একটু দেখবেন, আমি কিন্তু আমার আব্বা আম্মার জন্য পাঠাইতেছি। এই জায়গাটার দায়িত্বটা আমার তখন মানে ঘুম খাওয়া বন্ধ হয়ে যায়, যে একটা মাস যেন এদিক সেদিক না হয়, বা কিছু হইলে ঢাকার বাইরের পার্সেল রিফান্ড করাটা কঠিন। আর দেশের বাইরে থেকে যারা অর্ডার করছে তারা তো রিফান্ড চাচ্ছে না, তারা চাচ্ছে ভালো প্রোডাক্টটা, যে বাবা মাকে একটু শান্তি পাবে। সেই দায়িত্বের জায়গাটা যে মানে এতটাই সিনসিয়ারিটি থাকা লাগে, যে কারণে আসলে রেস্ট নেওয়া, খাওয়া, ঘুম মানে হারাম হয়ে যায় পুরাপুরি। আচ্ছা, এখানে পার্সেলটা করেন, এটা যাবে হচ্ছে মুন্সিগঞ্জের সিরাজদি খান। হ্যাঁ, মুন্সিগঞ্জের সিরাজদি খান যাবে, এটা হচ্ছে 11,000 টাকার একটা পার্সেল। আইস দেন, এটার মধ্যে আইস আছে। আচ্ছা এই রবানি, তুমি এটা এটা একটু ধরো, হ্যাঁ আমাকে এটা একটু খুলে দাও না ভাই, এটা নিয়ে আসো। আমি আপনাদেরকে একটু দেখাই দেই এই কিশোরগঞ্জের যে মাছগুলো আসছে। আমি একটু পানি খাবো, আমার মাথা ঘুরছে। হ্যাঁ, খারাপ লাগতেছে, আর পারতেছি না। এই পলিগুলা ভাই, এই পলি পুরো রোল ধরে নিয়ে আসবেন, কারণ এত পার্সেল যাইতেছে ঢাকার ভিতরে, ঢাকার বাইরে, এই পলিগুলো খুব দরকার, বুঝছেন? চকবাজার গেলে একদম রোল পেয়ে যাবেন। এটা একটু রেডি করেন, আইসটা দিয়ে বক্সটা রেডি করেন। দেখেন কি কি মাছ আসছে, হিউজ মিশালি আসছে। বাবা বাবা, কাঁটা কি! এই যে দেখেন এখানে ওরা আইস দিয়ে যে পাঠাইছিল, এখন অনেক গরম তো, আইস কিছু আছে, কিছু গলে গেছে, কিন্তু পানি এত বেশি ঠান্ডা যে এর ভেতরে হাত দিয়ে রাখা যায় না, হাত ব্যথা করতে থাকে। হ্যাঁ, এই যে ঠান্ডা পানিটা থাকে, অনেকে ভাবে যে পানি হয়ে গেছে আইস, তার মানে মাছ নষ্ট হয়ে যাবে না। এই পানিতে, মাছ তো পানিতেই থাকে আসলে, এই পানি ঠান্ডা পানিতে এইরকম মানে বরফ ঠান্ডা পানিতে মাছ খুব ভালো থাকে। কিন্তু দেখেন মাছ আছে কিন্তু আপনার পলির ভিতরে, মাছের গায়ে কিন্তু সরাসরি এই ইয়ারগুলো লাগতেছে না। এখানে
প্রচুর। আমাকে একটা খাসি দিও তো। অনেক মিশালি, আজকেও আমাদের হাওড়ের 5 মিশালি গেছে, কিন্তু কালকের জন্যও আসছে, অনেক মিশালি আসছে, কারণ অনেককে আমরা দিতে পারি নাই, তো অল্প তো আনানো যায় না, আনাইতে হয় বেশি। ওইটা না, ওই যে চওড়াটা দেন, চওড়াটা দেন, সবুজ রঙের, ওইদিকে রাখছেন মনে হয়। বাহ, 5 মিশালির মধ্যে 16 আছে। আচ্ছা, তারাবাইম আছে কিনা? এখান থেকে তারাবাইম কোটে বেছে ভাইয়ারে দেওয়া যাইতো কিনা? ইয়ার পার্সেল। এই স্কচ টেপটা এখনই আটকাও না, আমি একটু দেখি। বাবা নে, এদিকে আসো। ওফ, চিংড়ি আছে, হাওড়ে চিংড়ি। এই চিংড়িগুলাকে হাওড়ে হ্যাডাম চিংড়ি বলে। এই চিংড়িগুলা হচ্ছে খুবই মজা খাইতে। কয়েকদিন পরে চিংড়িগুলা খুব অ্যাভেলেবেল হয়ে যাবে। এটা কিন্তু গলদা না। দেখি, এটা খুলে দেন না, দেখি বড় বাইম আছে মনে হয়, ছোট বাইম কম। আপনি আইস দিচ্ছেন এটাতে? তুমি এটা খোলো খোলো খোলো, এগুলো খুলে ঢালো একটু, কি কি আছে একটু দেখি। ভাই আপনার দিবেন হচ্ছে এখানে 5 মিশালি 3 কেজি। আর একটু আইস দিতেন, এটা মুন্সিগঞ্জ যাবে, সিরাজদি খান যাবে। আর অল্প একটু আইস দিয়ে 3 কেজি মিশালি দেন। দেখেন কি সুন্দর মাছ আসছে। একটু সবগুলা সমান না, এক এক প্যাকেট, যে ওরা আলাদা আলাদা করে প্যাকেট করে দিছে, এক প্যাকেটে সব দিলে মাছ ড্যামেজ হয়। তো এখানে যে ফলি আছে, আইরের বাচ্চা আছে, ছোট শোল, তারপর হচ্ছে শিং, কই, লাচো মাছ। এই মাছটা দেখেন, এই মাছটা এই যে লাচো, কি সুন্দর লাচো। চিংড়ি আছে কম, হ্যাঁ একটা বউ মাছ, কেউ বলে রানী, কেউ বলে এক পিসই আছে। তারপর হচ্ছে এই যে চাপিলা আছে, একটা দুইটা, মানে অনেক রকমের মিলানো। ঢেলে ফেলো এগুলো সব। 3 কেজি 5 মিশালি না। তারপরে দিবেন হচ্ছে, আর এই ফাঁকে একটু দেখাই যে পার্সেলে কি কি যাচ্ছে। দেখেন, এই ভাইয়া নিচ্ছে হচ্ছে 3 কেজি 5 মিশালি। তারপরে হচ্ছে দেশি মিক্স শিং 2 কেজি, হ্যাঁ 2 কেজি শিং, ঠিক আছে। এই যে 2 কেজি শিং আমরা প্যাকেট করে রাখছি, 2 কেজি শিং যাচ্ছে। তারপরে যাচ্ছে আপনার 2 কেজি মাগুর, দেখেন পার্সেল করা আছে, 2 কেজি শিং, 2 কেজি মাগুর এখানে। আচ্ছা, এটা কি ধরবে? 5টা মোরগ আছে, ধরবে? হ্যাঁ আচ্ছা, একটু আইস দিয়ে দেন। হ্যাঁ, শিঙার মাগুর একসাথে দেন, এটা আর একটু বিছায়া দেন। একটু বিছায়া দেন, ছড়াই দেন দেওয়া যাবে? আচ্ছা, একটু আপনি দিবেন হচ্ছে এই যে দেখেন দেশি মোরগ নিচ্ছে উনি 900 950 গ্রামের 5 পিস, এগুলাই হ্যাঁ 5টা প্যাকেট করে রাখছে। ওই আরেকটা আছে ওই পাশে, হ্যাঁ 6টা না 5টা, টোটাল 5টা। ও মাথা পা, আচ্ছা 5 মিশালিটা উঠান, 5 মিশালিটা নিচে দিয়েন না। হ্যাঁ এটা আপনারা দেখেন একটা জিনিস, এই যে ঢাকার বাইরের পার্সেল হইলো এগুলা না, এখানে 6 পিস হয়ে গেছে, 5 পিস আর একটা সিঙ্গেল আছে। দেখো দেখো দেখো, সাইড দাও। সিঙ্গেল একটা মোরগ দেখো কোথায় আছে। এই যে একটা জিনিস একটু দেখাই, সেটা এই যে দেখেন ঢাকার বাইরে হলো এই যে দেশি, দেখেন দেশি মোরগ, হ্যাঁ কি সুন্দর হলুদ রঙের চর্বি থাকে দেশি মোরগে, মুরগিতে বেশি থাকে, মোরগে একটু কম থাকে। তারপরও যেটুকু থাকে সেটা আমি বারবার বলে দেই যে দেশিরটা কিন্তু হলুদ রঙেরই হবে। আচ্ছা, এখানে দেখেন এই যে পা, মাথা, গিলা, কলিজা আমরা কিন্তু সব দিয়ে দেই, হ্যাঁ কিছুই রাখি না, এগুলো আমরা এক্সট্রা সেল করি না। যার যার মুরগির বা মোরগের পা, মাথা, গিলা, কলিজা সব দিয়ে দেওয়া হয়। দেন ভাই, বসাই দেন। ওইটা সুন্দর করে বসা দেন, সুন্দর করে বসে নাই, বসছে? হ্যাঁ আইস দিয়ে শফিক ভাই আইস দিয়ে দেন। মানে তুমি আসো, মাছগুলো ঢালো, তানভীর আসো। মিশালিটা খুবই চমৎকার, আমরা আজকে যা মিশালি দিচ্ছি তার চাইতেও ওই মিশালিটা বেশি সুন্দর। কি দারুণ মিশালি আসছে দেখছো। এই যে শোল, তারপর দেখেন এই যে বাইম, হাওড়ের মধু, পাবদা, ট্যাংরা, হ্যাঁ তারপরে মেনি, ফলি, টাকি, তারপরে দেশি পুঁটি, চিংড়ি, খুব সুন্দর প্যাকেট আছে। শোল আর খুলো না, খুব সুন্দর করে ওরা প্যাকেট করে দিচ্ছে। হ্যাঁ, তারপরে এই যে ছোট আইর, খুব সুন্দর মিশালি। এই মিশালিগুলো দেখেন, এগুলো কিন্তু বেশিরভাগই বড় মাছ। এই একটা খলসে দেখছেন, খলসে মাছ। লিপি আপু আপনার খলসে মাছ,
আপু শুধু বলে খোলসেই দেখেন, বা আপু হচ্ছে এরকম বড় খোলসা চান তাই না? এরকম বড় খোলসা সবসময় পাওয়া যায় না। এই যে সামনের বর্ষার সিজনে হাওড়ে পাওয়া যাবে প্রচুর, আপনাকে খাওয়াবো এরকম বড় বড়। দেখেন এটাকে আমরা এই যে গুলশা মাছ বল যে শাড়ি, সরি খোলসা মাছ, শাড়ি পরা খোলসা মাছ বলি। হ্যাঁ, বর্ষা আসতে আসতে এই খোলসাতে কি সুন্দর কালার আসে, শাড়ি পরা মনে হয় যে শাড়ি পরে আছে এইরকম। তো এই যে এই মিশালিটা আপনারা নিতে পারবেন। আমরা বলি যে মিশালিটা অন্তত 2 কেজি নিতে, মানে মিনিমাম 1.5 কেজি 2 কেজি নিলে বেস্ট। দেখেন এই যে একটা শোল আছে, ফলি আছে, আইর আছে, এগুলো যদি 1 কেজিতে এই কয়টা মাছ দিলেই তো এখানে 5-6টা মাছ উঠাইলেই কিন্তু আপনার হয়ে যাবে গিয়া 1 কেজির কাছাকাছি। তো মিশালি পাইতে হইলে যখন আপনি একটু বেশি পরিমাণে নেবেন তখন মিশালিটা সুন্দরভাবে পাওয়া যায়, সুন্দর হয় মিশালিটা, সুন্দর হয়, দেখতে ভালো লাগে, অনেক লাগে। এই যে দেখেন সবচেয়ে এক্সেপশনাল মাছ, ভাই আমার কাছ থেকে এটা একটু রাখেন না, হ্যাঁ উঠে দেন। এটা কি দেখেন, নদীর কালীবাউস, কি সুন্দর কালীবাউস, ওর রূপ যে এত সুন্দর দেখেই মানে মন ভরে যায়। নদীর কালীবাউসের মানে যে কালারটা, তার যে বডির কালারটা, এটা এত ভালো লাগে দেখতে। 2 পিসই আসছে না, 2 পিসই দিছে, দারুণ। এইটা মনে হয় বড়, বিশাল বড়। দেখি শফিক ভাই একটু ধরেন। আচ্ছা আপনারা তো সব মিরপুরে যারা পার্সেল নেন, শফিক ভাই চিনেন, শফিক ভাই মিরপুরের পার্সেল নেন, 2 হাতে ধরেন ভাই, দেখেন একটু সবাইকে, দেখেন কি সুন্দর কালীবাউস আসছে, একদম ঝকঝক করতেছে। হ্যাঁ, মাছের ফ্রেশনেস দেখবেন সবসময়, মাছের এই যে চোখ দেখে বোঝা যায় যে কতটা ফ্রেশ আছে। কি সুন্দর বাউস, জালের খোঁচা লাগিয়া লেজার এখান থেকে একটু উঠে গেছে। হ্যাঁ একদম ফ্রেশ, পুরা জল জলে চোখ কালীবাউস। দেখেন কি সুন্দর বাউস। এই বাউস মানে বাউস মাছ আমার পার্সোনালি খুবই পছন্দ, যদিও খেতে মজা বেশি সত্যি কথা বলতে মানে রুই মাছ, কিন্তু বাউসটা মানে বাউসের টেস্টটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগে, আর এটার কালারটা দেখেই এত ভালো লাগে। মিশালি হচ্ছে আমরা তো যা সেল করি তাই, এটা তো দাম বাড়ানো হবে না, 850 করে মিশালি আমরা এইভাবে হাওড়ের মিশালি, নদীর মিশালিগুলো এই দামেই সেল করে আসতেছি গত কয়েক মাস ধরে। দেখেন বোয়াল আসছে, উফ একদম কি সুন্দর বোয়াল। ভাই এটা খোলেন, পলি খুলে এটা ভাইরে দেখাও, আর ভাইয়ের সাথে দেখা হয় যারা মিরপুর পার্সেল নেয়। ভাই হচ্ছে আমাদের মিরপুরের পার্সেলগুলো সবসময় ড্রপ করে থাকেন। দেখেন ধরেন তো দেখি, কালকে কিন্তু আসতেছে আপনার চাইতে বড়, হ্যাঁ রাঙামাটি, সেটা আবার দারুণ বড় বোয়াল আসতেছে। এই বোয়াল কি সুন্দর বোয়াল, এটা দেখি 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 দেখি, ওয়াও সোনালী বোয়াল কি দারুণ। এই যে দেখেন যারা ফুলকা দেখতে পছন্দ করেন, দেখেন ফুলকা, হ্যাঁ এখন ওই যে ব্লাডের বের হইতেছে, কি সুন্দর এখনো ফুলকা, কি তরতাজা মাছটা দেখছেন কি টাইট। আজকের ধরা পড়া মাছ কিন্তু এগুলা, সকাল থেকে ফিশিং যে হয়েছে ধরা পড়ছে সেই মাছগুলা আপনার দুপুরের ঘাটে কালেকশন হয়েছে, হ্যাঁ বিকালে উঠাই দিছে, আর আমরা এই তো রাত্রে হচ্ছে পেয়ে গেছি। দেখি আর কি আছে, বোয়াল কি দারুণ বোয়ালগুলা না, আরে কতদিন নিজে হাতে রান্না করে খাই না, সময় পাইতেছি না, কোনো ব্লগও করতে পারতেছি না, একটা পিকনিক করে সবাই মিলে। এটা দারুণ বোয়ালটা, দারুণ কি দারুণ বোয়াল। ভাই এটা একটু ধরেন, রাবানি আসো, ভাইরা হেল্প করা, ভাইতে পারতেছে না। বোয়ালটার ওজন কত? বোয়ালটার ওজন মাপ দাও তো, 2টা বোয়ালের ওজন কেমন ওগুলা, কি দেখেন কি সুন্দর বোয়াল আসছে। ওজন মাপ দেন, রাখো, ধরা যায় না। হ্যাঁ না ওজনটা দেখো একটু বোয়ালটা, না ওই সাইডে দেখা যাবে না। 4 কেজি 300 আছে। আর ওইটা আনেন তো, এটা উঠাই নাও তো, একটু উঠাই নিয়ে বক্সে দিয়ে দাও। এগুলা কিন্তু এগুলার প্রি অর্ডার বুকিং নেই, এগুলো আজকে আসছে, পোস্ট দেওয়ারই সময় পাই নাই সারাদিনে, যে মানে কাজের ব্যস্ততায় এই ঢাকার বাইরে পার্সেলগুলো ছাড়তে হবে বলে এগুলো আনবক্সিং করি নাই, মানে পোস্টও দেই নাই ছবি তুলে। আপনারা যারা এখন লাইভে দেখতেছেন অর্ডার করতে পারেন, আর নাহলে কালকে সকালে পোস্ট দেওয়া হবে। 4 কেজি 700 আছে। এবার দেখি বাউসগুলো মাপেন তো, এই বাউসটা দেখে তো বড় মনে হইতেছে, এখানে রেখে দেন। আচ্ছা ওই মুন্সিগঞ্জের পার্সেলটার কি অবস্থা? ওইখানে শিং গেছে 2 কেজি, মোরগ গেছে 5টা, 5 মিশালি 3 কেজি, আর মাগুর গেছে 2 কেজি না। এটা স্কচ টেপ দিয়ে আটকে ফেলো। আইস দিছো দেখি, আইস দেখি, আর দেওয়া লাগবো, হ্যাঁ আর দেওয়া লাগবো। 2 কেজি 800, মাশাল্লাহ
কালীবাউস বড় সাইজের খুব রেয়ারলি পাওয়া যায়। কিছুদিন আগে আমরা একটা 3 কেজিরও পাইছিলাম না, 3 কেজিরও 3.5 কেজির একটা কালীবাউসও আসছিল। এই যে ও 3.5 কেজি বড় কালীবাউসটা মনে হয় তো অলিভার ম্যামি তো নিচ্ছিল তাই না, বড় যেটা, এটা দেন তো, ওইটা কটুক, এটা কটুক 2 কেজি 800। হ্যাঁ ওই মাছ সারাদিন মাছ মাপে মাছ ধরে, এই কারণে মাছের হাতে আন্দাজ হয়ে গেছে 1 কেজি 980। হ্যাঁ উঠাই দেন ভাইয়া। এই মাছগুলো আপনারা নিতে পারেন। দেখেন কালীবাউস আছে, বোয়াল আছে, এই সুন্দর ইয়াগুলো আসছে, মিশালিগুলো আসছে। মিশালি এখানে কয় প্যাকেট খুলছিল, এখানে 2 4 6 8 10 15 কেজির মতোই মিশালি আসছে। আপনারা যারা নিতে চান ইনবক্সে অর্ডারগুলো করে রাখবেন, আমরা একটু ফ্রি হয়ে অ্যানসারিং করবো। একটু আইস দিয়ে দেন তো, আইস দিয়ে দেন। আর আচ্ছা লিপিগুলি ম্যাম রিকোয়েস্ট করেছেন যে আপনি একটা বাইম হাতে নেন প্লিজ। আচ্ছা একটা বাইম হাতে নাও। বাইম, হ্যাঁ এই যে বাইম, এই বাইমটা এগুলো বড় বাইম কিন্তু এগুলো অত বড় না। হ্যাঁ এটা বড় বাইম বলে, বড় বাইম আমরা বলি, আবার অনেক জায়গায় হচ্ছে শাল বাইম না কি বাইম জানে বলে, নানা অঞ্চলে নানা নাম। এগুলা কিন্তু অনেক বেশি বড় না। আবুল আলমগীর স্যার আমাকে 2 কেজি পাঁচ দেন, কাল অর্ডার আছে। আচ্ছা ঠিক আছে, আপনার অর্ডারের সাথে অ্যাড করে দিব 2 কেজি মিশালি। আচ্ছা আমরা মুন্সিগঞ্জের পার্সেলটা শেষ করলাম, আপনাদেরকে ফাঁকে মাছটাও দেখানো হয়ে গেছে। ওইদিকে দেখেন, ওইদিকে একটু দেখাও। ও হ্যাঁ ট্যাগ দাও নাহলে তো মনে থাকবে না। এখন যেটা প্যাকিং করলো এর উপরে একটু উপরে আগে একটু মুন্সিগঞ্জ লিখে দেই, নাহলে এবার বক্স হয়ে যাওয়ার পর তো মনে থাকবে না কোন বক্স। দেখি অর্ডার নামটা অর্ডার আইটেম দেখি ইয়াটা কই, কলম কই, এটা মুন্সিগঞ্জেরটা? হ্যাঁ মুন্সিগঞ্জেরটা এটা, এটাতে শিংমাগো 2 কেজি করে। হ্যাঁ মুরগি 5টা, 6 নাম্বার লিখলাম। হ্যাঁ 6 নং অর্ডার ছিল, ঠিক আছে। হ্যাঁ আর ওই ইয়েটা নারায়ণগঞ্জের যেটা, এটা 7 নং অর্ডার। হ্যাঁ এটা হচ্ছে 16 নং অর্ডার। দেখি হ্যাঁ 16 লিখে আমি তো ভুলেই গেছিলাম যে এইটার চারপাশে আটকাইতে হবে। কিছু করতে হবে না এখন, আপাতত এগুলো সব পরে আটকাবে। 16 নং অর্ডার, 6 নং অর্ডার, 7 নং গেছে কেন? ওটা হলো 3টা, 7 নং গেছে কেন? 7 নং 7 হ্যাঁ 7 কভার। মাত্র 3টা বক্স করে আমরা শেষ করতে পারছি, আরো তো অনেক বক্স রয়ে গেছে। কত রাজ্যে হবে আজকে আল্লাহ জানে। এখানে দেন, এটা যাবে হচ্ছে চিটাগাং পাথরঘাটা যাবে এই পার্সেলটা, ব্রিকফিল্ড রোড চিটাগাং পাথরঘাটা। আচ্ছা এখানে যাবে হচ্ছে গলদা 3 কেজি গলদা। কোরাল যাবে, কই কোরালটা আগে দেন। আবার কই কোরালটা কই ভাই? এখানে দেখেন, এখানে এই বক্সে দেখেন, এখানে দেখেন এই যে কই কোরালটা, কই কোরাল। হ্যাঁ একটু বের করে দাও। ওয়েট বলেন, ওজন বলেন। 460 গ্রাম এমনি বের দিয়ে দেন 2 কেজি 460 গ্রাম। হ্যাঁ কই কোরাল দেখেন, সামুদ্রিক কই কোরাল। দেখি আস্তে আস্তে কাটা আছে, কাটা কিন্তু মারাত্মক। ঘুরান, উল্টান প্যাকেটটা উল্টান। যে সামুদ্রিক কই কোরাল, এই কইয়ের মতোই দেখতে বলে, আর কালো, এই কালো কোরালটা কিন্তু অনেকে ব্ল্যাক কোরাল বলে, অনেকে কই কোরাল বলে। খুবই মজার মাছ এটা। দিয়ে দেন একটা পলি দিয়ে দেন, পলিতে ঢুকাই দেন। তারপরে কই কোরালের সাথে যাবে হচ্ছে গুলশা 1 কেজি। আবার 1 কেজি গুলশা দাও। হ্যাঁ ওইটা একটু পরে আটকাও ভাইয়া, আবার পরে আটকাও, এদিকে আসো। পার্সেলগুলো মাছগুলোকে ঢুকাই নেই। তুমি গুলশা দাও 1 কেজি, আর গলদা দাও 3 কেজি। 3 কেজি গলদা। এটা এক সাইডে দাঁড় করাই দেন ভাই, খাড়া করে দেন। হ্যাঁ এবার দেন। হ্যাঁ
দাও গুলশাটা দাও, গুলশা দেন 1 কেজি গুলশা, নদীর, হ্যাঁ নদীর গুলশা এটা। তারপরে হচ্ছে গলদা, মংলার গলদা 3 কেজি। এটা হচ্ছে 6-7 পিসের, 6-7 পিসের 3 কেজি। এটা কি 6-7 পিসের? হ্যাঁ 6-7 পিসের 3 কেজি। এইখানে 3 কেজি কমাইতে হবে। 3 কেজি না আলাদা প্যাকেট করে রাখছিলাম। ও আচ্ছা দেন তো একটা চিংড়ি দেন, একটা চিংড়ি দেন আমাকে, একটা দেন, হ্যাঁ বড় দেন, এবার দেন। চিংড়ি খাড়া করে প্যাকেট করো। এই যে দেখেন এগুলো হচ্ছে বড় বড়, হ্যাঁ একদম বড় বড় গলদা, পাওয়ালা বড় বড় গলদা। এগুলা হচ্ছে আপনার এই 6-7 পিসে কেজি হয়। এরকম 3 কেজি চিংড়ি নিছে। চিংড়িগুলো এভাবে ডাইরেক্ট দিয়ে দিলে ভালো হয় না? হ্যাঁ ভাই একটা ডাইরেক্ট দেন, ডাইরেক্ট দেন। আর কি কি মাছ আছে কি আর? না ওনার মাছ নেই, চিংড়ি 3 কেজি যাবে না। কোরাল খাড়াই থাক, চিংড়ি এদিক দিয়ে দিয়ে দিতে পারবে। ভাই রবান এই চিংড়িগুলো বিছাই দাও, বিছাই দাও। চিংড়ি এভাবে যত বেশি নাড়াচাড়া খাবে পা গুলো তত ভেঙে যাবে। হ্যাঁ এটাকে এই সাইডে দিয়ে দাও, কর্নারে। নিচে থাকলে কিন্তু ভালো হইতো। মংলার গলদা, এগুলো কিন্তু ঘেরের গলদা। হ্যাঁ এগুলো আবার নদীর না, ঘেরের গলদা। দেখেন পাগুলা বেশ বড় বড় হইছে, বুঝেই যাচ্ছে পুরান চিংড়ি। চিংড়ি যত বেশি বয়স হবে, চিংড়ি পুরান হবে, তত হচ্ছে এই চিংড়ির পা হয়। এগুলা এরকম বড় বড় পাওয়ালা চিংড়ি চাইলে আপনাকে নিতে হবে 6 থেকে 7 পিস বা 5-6 পিসে কেজি বড়গুলা। 3 কেজি মাপছেন তো না? এই পার্সেলটা যাবে হচ্ছে চিটাগাংয়ের পাথরঘাটা। আমি অবশ্য এলাকাটা চিনি না, কোতোয়ালি থানা, পাথরঘাটা, ব্রিকফিল্ড রোড। আচ্ছা একটা লেয়ার দিয়ে দাও, একবারেই দিতে পারবে, অসুবিধা নাই। চিংড়ি তো এগুলোও কি যাবে না? এই পার্সেলে তো না, এখানে পুরো 3 কেজি হয়েছে তো না? এই পার্সেলটা যাচ্ছে হচ্ছে, আবার বলতেছি এটাও দেশের বাইরে থেকে অর্ডার। উনি 2টা অর্ডার করছে, ওনার 2 আত্মীয়র বাড়িতে যাবে। একটা হচ্ছে চিটাগাং আর আরেকটা হচ্ছে কোথায় যেন যাচ্ছে আরেকটা পার্সেল। আরেকটা চিটাগাং, আরেকটা একে খান রোডে। একটা হচ্ছে একে খান যাবে, আরেকটা যাচ্ছে হচ্ছে কি নাম কি পড়লাম ভুলেও গেছি, পাথরঘাটা। নাম মনে থাকে না, অচেনা তো আমার জন্য। দুই আত্মীয়ের বাসায়, মানে পরিবারের 2 সদস্যের বাসায় 2টা পার্সেল দিচ্ছেন। আচ্ছা আইস দাও আরো ফুল আইস দিয়ে দাও, এটা একদম ফুল আইস দিয়ে দাও। শেষ শেষ শেষ, এই পার্সেল শেষ। এখানে যাচ্ছে 9000 টাকার মাছ ও চিংড়ি মিলে 9000 টাকার একটা পার্সেল, 9000 টাকা প্লাস। আমাকে ওই কলমটা দিন ভাই, ওই ইয়াটা। হ্যাঁ আইস গুঁড়া হইলেই ভালো, বক্স ভালো। আইস চাকা চাকা হয়ে গেলে হ্যাঁ ঢাকার ভিতরে গুলো আবার চাকা লাগে, কারণ বক্সগুলো খোলা পরে তো। আরেকটু আইস দিয়ে দাও, আরেকটু দিয়ে দাও, আরেকটু দিয়ে দাও ভাই। চিটাগাং যাবে, আপনার হচ্ছে যে গরম পড়ছে, টেম্পারেচার 40-এর মতো। এটা ঠিক, আমরা এই সারা রাত ধরে এখানে কাজ করবো, কাজ করতে করতে চিটাং বোঝাই যাবে, কালকে দুপুরের মধ্যে উনি পেয়ে যাবে। হ্যাঁ আইস সব সময় আইস দেওয়ার পর এভাবে একটু চেপে দিলে হয়। আইসের হচ্ছে এটা একটা বৈজ্ঞানিক ইয়া, আইস যখন জমাট ধরে, আইসের সাথে আইস লাগে, তখন সেটা মানে গলনাঙ্ক কমে, সে গলে কম, সিঙ্গেল অবস্থায় গলে বেশি। হ্যাঁ এটা লিখে দিই আমি। এটা হচ্ছে 21, এটা সেকেন্ড অর্ডারটা ওনার। 21/2 দাও, ঠিক আছে 2 দাও, সেকেন্ড লিখে দিলাম। হ্যাঁ ওনার 2টা পার্সেল যাবে তো 2 জায়গায়। হ্যাঁ এটা নিয়ে যাও, নিয়ে যেয়ে কষ্ট। হ্যাঁ এটা নিয়ে ছোট বক্স নেন, আর একটা বক্স নিয়ে রেডি করেন। দেখি ভাই আমি এটা একটু রেখে আসি।
একদিনের মধ্যে আমরা সব যে কতবার পরিষ্কার করাই তার কোনো হিসাব নাই। তার কারণ হচ্ছে এই ঢাকার পার্সেল মাছ আসে, তারপরে একবার ক্লিনিং হয়, তারপর ঢাকার বাইরের পার্সেলগুলো হচ্ছে মানে কাটিং প্যাকিং হয়, সরি ঢাকার ভেতরের পার্সেলগুলো, তারপরে পুরা সব আমরা একবার একদম পানি দিয়ে ধুয়া মোছা পরিষ্কার করি, এরপর আবার ঢাকার বাইরের পার্সেলগুলো ধরি। কারণ এখানে ক্লিনিং একটা বড় ইস্যুজ। হ্যাঁ, যত পরিচ্ছন্ন থাকবে তত হচ্ছে কোনো ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই এটা কিন্তু একটা হেলথ সেফটি ইস্যুজ। এক ভাইয়া দুবাই থেকে অর্ডার করছেন, আপু একটা রিকোয়েস্ট, চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের দেখে দিবেন প্লিজ। মাশাআল্লাহ, উনি ওনার ফ্যামিলির জন্য অর্ডার করছেন দুবাই থেকে। ওনার আবার এই পার্সেলটা হচ্ছে ওনার যাবে কিশোরগঞ্জে। আচ্ছা, আমার একটা পার্সোনাল আলাদা একটা পেজ আছে ফারজানা নামে। ওই পেজটাতেও রিভার ফিশের যে ছবি ভিডিওগুলো যায়, অনেকেই নক দিয়ে বড় অভিযোগ থাকে যে আমাকে পায় না। এটার কারণ হচ্ছে ওই যে সারাদিন ব্যস্ত থাকি, তাই টাইমলি আমি হোয়াটসঅ্যাপে অ্যান্সারিংটা করতে পারি না, ওইটা আবার হ্যান্ড ওভার করা হয় নাই কাউকে। তো আমরা অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি রিভার ফিশে। এই মাসের মধ্যে, এই মাসের লাস্টে একটা আরও বড় একটা টিম জয়েন করবে। কারণ যেহেতু আমাদের সারা বাংলাদেশ ব্যাপী অর্ডার হচ্ছে, হোম ডেলিভারি হচ্ছে, সেখানে আমাদের হচ্ছে এখন মানে ফোন কল অর্ডার রিসিভের জন্য টিমটাকে আরও বড় করা দরকার। তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি, 2-4 দিনের মধ্যে ইন্টারভিউ কল করা হবে। তারপর হচ্ছে আমাদের ওই পেজগুলো, ওগুলা আলাদা আলাদা যে হোয়াটসঅ্যাপের যতগুলো নাম্বার আছে এগুলো সবগুলোর জন্য আমরা নতুন করে লোক নিচ্ছি। আশা করতেছি লোক নিয়োগ হয়ে গেলে আপনাদের এই মানে হোল্ড হয়ে থাকবেন, আপনারা দ্রুতই পেয়ে যাবেন। দেশের বাইরে থেকে একটা পেমেন্ট আসে, আমি একটু জানাই দেই ওনার পেমেন্টটা, উনি জানতে যাচ্ছে পারবো। আচ্ছা, আমি বলতেছি তার আপনি দিবেন হচ্ছে, হ্যাঁ এখানে দিবেন হচ্ছে চিতল 4 কেজির একটা চিতল, একটা 4 কেজির চিতল, একটা 3 কেজির বোয়াল, কাপ্তাই লেকের পাবদা 1 কেজি, গুলশা 2 কেজি, 15,000 টাকার পার্সেল একটা এটা। হ্যাঁ, বোয়ালের ওজনটা বললেন আমার 13,000 আর 8,000 না, আসতো সব আসতো। 4 কেজি সাইজ এটা দেখো, ওইখানে দেখো, পাইছো? কোনটা? তো সেটা তো ওইটাতে ছিল। এটা 3 কেজি 650 গ্রাম ছিল। না, ওনার এগুলো সবই আসতো। প্রথম পার্সেলের ওই চিতল তো ছোট চিতল, আর এটা তো বড় চিতল যাবে। হ্যাঁ, 3 কেজি 700 গ্রামটা ছিল না প্রথম পার্সেলে। কোথায় রাখা হয়েছে চিতল? আচ্ছা, ওনার বোয়াল আছে 3 কেজি সাইজ বোয়াল। 3 কেজি সাইজের বোয়াল। এই চিতল হচ্ছে মেপে রাখা হয়েছে, যে আমি মেপে প্যাকেট করাইছিলাম, এটার ওয়েটও লিখছি। অলিভার ম্যাম বলেছেন যে আপনারা এই সময় লাইভ করলে ইউএস এর সময় মতো দেখতে পাই। আপু এখন থেকে রেগুলার পাবেন, যে অবস্থা শুরু হয়েছে। আর সামনে তো আসতেছে ইলিশের সিজন। ও কি ভয় পাইছো? মাছ কই গেল? তো ওদের চোখ মুখ শুকাই গেছে। একটু ওয়েটটা চেক করে দেন আমার। ওয়েটটা আমি যদিও একবার ওজন করাইছি। সামনে ইলিশ আসতেছে, ইলিশের এবার কিন্তু আমরা চেষ্টা করতেছি, আমি এখনই কথা দিচ্ছি না কটুক, 3 কেজি 690 গ্রাম। 3 কেজি 690। আচ্ছা, আমি 650 লিখছি, ঠিক আছে 650 ওইটাই। হ্যাঁ, এটা ইয়ে করে দেবো। আমরা হচ্ছে এবার এই বছর আপনাদেরকে যেহেতু মানে ভালো এবং রিজনেবল প্রাইস বলতে আসলে দাম তো আগের বছরগুলোর হিসাব করলে গত কয়েক বছরের চাইতে দাম ডেফিনেটলি সব কিছুর বেড়েছে। আর কি দেবো? তা সেই হিসেবেও মানে যতটা মানে সম্ভব হয় যে নাগালের ভেতরে আনার,
সেটা আমরা চেষ্টা করব যে ইলিশ আর ইলিশের ডিমটা একদম রুট থেকে আপনাদেরকে যতটা সম্ভব রিজনেবল করে দেওয়ার। আচ্ছা, এখানে গেছে দেখেন ওনার পার্সেলে যাচ্ছে একই ব্যক্তির, উনি দুটা পার্সেল দুই জায়গায় পাঠাচ্ছেন, দুই আত্মীয়ের বাসায়। এখানে হচ্ছে একটা চিতল যাচ্ছে, আর গেলে একটা বোয়াল, আর হচ্ছে ওনার কাপ্তাই লেকের পাবদা 1 কেজি, গুলশা 2 কেজি, 2 কেজি গুলশা, 1 কেজি পাবদা। এই পাবদাটা বক্স করে দেন, এটা এবার না ট্রে করে দেন, ট্রে করে দেন, ওই যে ট্রে আছে নিচে। গুলশা নাও, 2 কেজি গুলশা, 1 কেজি। এখানে এই প্যাকেট 1 কেজি, দেখি ওজনটা একটু দেখবো। হ্যাঁ ঠিক আছে, না বড় সাইজ গুলশা, বড় সাইজ, এই সাইজের গুলশা, এটা বেশ বড় সাইজের গুলশা যাচ্ছে মাশাআল্লাহ, বেশ বড় সাইজের গুলশা। হ্যাঁ আচ্ছা, যেটুকু আছে ওটা দাও, ওইটাই লিখে দিতে হবে। হ্যাঁ দিয়ে দাও। গুলশা এখানে আছে না, এখান থেকে দিয়ে দাও। দিয়ে খুব বেশি কি কম হবে? দিয়ে দাও, দিয়ে 1 কেজি করে ফেলো। এই যে এখানে বড় গুলশা আছে তো, গুলশা কালকে অনেক গুলশা আসতেছে, অনেক, কাপ্তাই লেকের গুলশা। হ্যাঁ দিয়ে দাও। পাবদাটা ট্রে করেন, ট্রেতে করে দেন। হ্যাঁ এইখানে, এই যে এখানেও আছে দেখো বড়, ওইখানেও আছে, অনেক গুলশা আছে, কালকে ভরপুর গুলশা আসবে। লাস্ট হচ্ছে আপনারা যারা হচ্ছে অর্ডার ওই মিশালিটা নিতে চাচ্ছেন, মিশালিটা অর্ডার করে ফেলবেন। 2 কেজি করে নিলে এটা কয়জন নিতে হয়তো 5-6 জন নিতে পারবে। তারপরে যে কালীবাউস 2টা, বোয়াল 2টা, আর অবশ্যই কালকে সকালে লাইভ দেখবেন, বিশাল বড়, মানে নদীতে বড় বোয়াল কিন্তু পাওয়া যায়, বাট হচ্ছে মানে কাপ্তাই লেক থেকে একটু আপনার ওই যে কাপ্তাই লেক থেকে ওইটাকে ওরাকে কি যেন বলে, বড়কল উপজেলার দিকে, ওইদিকে কিছু শাখা নদী গেছে যেগুলো আবার কর্ণফুলীর সাথে কানেক্টেড, ওই জায়গায় ধরা পড়া। মানে এত বড় বোয়াল ওই অঞ্চলে আবার একটু কম পাওয়া যায়। তা ডেফিনেটলি অঞ্চল ভেদে পানি, আবহাওয়া, তারপরে যে শৈবাল, পানিতে থাকা প্লাঙ্কটন, এগুলো কিন্তু কিছুটা চেঞ্জ হয়, যে কারণে অঞ্চল ভেদে মাছের স্বাদটাও চেঞ্জ হয়। যেমন পদ্মার মাছ খেতে একরকম, যমুনার মাছ খেতে আরেক রকম লাগে, আবার মেঘনা নদীর মাছ খেতে আরেক রকম লাগে। সকাল আশা করতেছি 10টায় লাইভ করবো, কারণ 10টার আগে আমরা একটু যে ঢাকার ভিতরে পার্সেল অনেক কাটিং থাকে, তো ওই কাটিংগুলো দিয়ে দিতে হয়। আরও অনেক মাছ আসবে, সামুদ্রিক মাছ আসার কথা আছে, তারপর আপনার হচ্ছে মেঘনা নদীর কিছু মাছ আছে, যমুনার মাছ আসবে কালকে অনেক। তো এগুলা হচ্ছে কাটিংয়ে আগে দিয়ে তারপর আমরা একটু স্থির হয়ে তারপর লাইভে আসি আর কি। দিয়ে দেন, একটা আইস দেওয়া লাগবে, আর গুলশা 1 কেজি, 1 কেজি হচ্ছে না? হ্যাঁ আইস নিয়ে আসো, আইস নিয়ে আসো। ও আমাকে একটু বলতে হবে, ওনার একটা পেমেন্ট আসছে। ম্যামের কত? ও রাত 12টা। আরে এলাকায় চেঞ্জ হয়ে যায় না এটা, আমাদের তো এখন দিন রাত সমান হয়ে গেছে। 8 আর 13 হয়েছে, টাকা আসছে 8 আর 13। ইয়া কি বের হয় নাই? আছে 8 আর 13,000 চলে আসছে। এন্ট্রি করে দিবে। না আর বেশিক্ষণ লাগবে না, আর ও আরো আছে তো বাকি। আচ্ছা একটু জানাই দেন যে উনি যে আপনি স্ক্রিনশট দিচ্ছেন, যেটা পেমেন্টটা আসছে, রিসার্ভ করে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কাস্টমার নেমটা বলেন, আমি হোয়াটসঅ্যাপে। আচ্ছা হোয়াটসঅ্যাপে আছে, ঠিক আছে। কি নামে অর্ডারটা? ও আচ্ছা তাহলে উনি স্ক্রিনশটটা কোথায় দিচ্ছে? ও আচ্ছা
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এটা সার্চ করে চেক করে দেখবো না। ওকে। ও আচ্ছা, আমি পাঠাই দিচ্ছি, শফিক ভাইকে পাঠাই দিচ্ছি। এই শফিক ভাই, আমার একটু ভুল হয়ে গেছে, এখানে 2 কেজি গলদা আছে। বড় বড় 6-7 পিস সেম সাইজের 2 কেজি। আপনি একটু যান, অফিসে যান। অফিসে গিয়ে আপনি চলে যান। হ্যাঁ, আসিফ বের হইতে পারতেছে না, অফিসে গিয়ে ওর এটা আটকে দিয়ে আসেন। চিংড়ি উপর দিয়ে দিয়ে দিতে পারবো না? হ্যাঁ, 1 কেজি 900। ঠিক আছে, দিয়ে দাও, চিংড়িগুলো বিছাই দিয়ে দাও। কটুক আছে দেখি, আবার আমি ওটা দেখি একটু। কলমটা শফিক ভাই, এই যে কলমটা দেন না, কলম, এই কলম না, ওইটা নীলটা। 1 কেজি 960। 1 কেজি 960। হ্যাঁ, 860 না 960? 860। আচ্ছা, 1 কেজি 860 গ্রাম। 1 কেজি 860 গ্রাম। পাবদা দিছি 1 কেজি, গুলশা 2 কেজি। 2 কেজি দিছো না? তারপরে একটা বোয়াল, একটা চিতল, আর হচ্ছে গলদা 2 কেজি গলদা। আরে শেষ হইতেছে না আর। আমরা লাইভ শেষ করি। আচ্ছা, এই পাগুলা দিয়ে এখানে আইস দিয়ে এই বক্সটা ক্লোজ করে দাও। শেষ করে তুমি ওপাশে যাও, এদিকে যাও। কিশোরগঞ্জের যে মাছগুলো দেখলেন, যারা অর্ডার করতে চান, কালীবাউস, বোয়াল আর হচ্ছে মিশালি, সেগুলো ইনবক্সে জানাই দেবেন। একটু লেট রিপ্লাই হলো, কাইন্ডলি আমাদের একটু সময় দিয়ে সহযোগিতা করবেন, কারণ সব জায়গায় না ঘুমানো যে কখন যাবে। শফিক ভাই বলতেছে না যে কি যেন, মানে আমরা বাসায় যাইতে যাইতে পার্সেল চিটাগাং পৌঁছাই যাবে, আমাদের অবস্থা হয়েছে এমন। আমি যে আপু কফি খাই, অনেক কফি খাই সারাদিন হচ্ছে আমি আবার ব্ল্যাক কফি খাই, দুধ কফি না, একদম ব্ল্যাক রটা, ওটা খেয়ে খেয়ে জেগে থাকতেছি, পুরো একদম চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গেছে। তো কিছু করার নাই, এত পার্সেল জমে গেছে, এগুলো ছাড়তে হবে। আবার ইলিশের সিজন, আবার এদিকে অর্ডার যেগুলো আসতেছে সেগুলোও রিসিভ করতে হচ্ছে। তারপরেও অনেকেই খুব রেগে যাচ্ছেন যে কেন লেট রিপ্লাই হইতেছে, কারণ এত বেশি মেসেজ। আমি দেখলাম আমাদের অফিসে যদি কেউ কখনো আসেন দেখতে পারবেন, অফিসে ওপেন, আমাদের কার্যক্রম ওপেন। আমাদের পার সেকেন্ডে আমরা ক্যালকুলেট করলাম 10 থেকে 12টা করে SMS ঢোকে, মানে এটা ঢোকে শুধু এই মেসেঞ্জারে। এরপর তো হোয়াটসঅ্যাপ আর ওয়েবসাইট, তারপরে ইনস্টাগ্রাম আর ইউটিউব তো আছেই। আমরা কমেন্টের রিপ্লাই কিন্তু কখনোই দিতে পারি না। এই যে অনেকেই কমেন্টের দাম জানতে চায়, নানা ইনফরমেশন জানতে চায়, কারণ ইনবক্সে শেষ করতে পারতেছি না, কমেন্টের রিপ্লাই কীভাবে দেবো? আইস দাও, আরও একটু আইস দিতে হবে এটাতে, মানে এই আইসগুলো একটু হয়ে গেছে, মেল্ট হয়ে গেছে। হ্যাঁ, একটু মেল্ট হয়ে গেছে, এটাতে একটু আইস দিতে হবে, গুঁড়ো আইস দাও একটু। মানে এখানে নিচে বড় মাছ, নিচে চাকা দিও না, বড় চাকা দিও না ভাইয়া, গুঁড়া দাও, বড় চাকা দিওই না, উপর থেকে গুঁড়া দাও, পানির থেকে না দিয়ে উপর থেকে দাও। হাতে ভাঙা আইস? হ্যাঁ, আচ্ছা, ওই উপর থেকে গুঁড়া দাও। এই আইস আছে না আরও আছে? আমার বিলটা কনফার্ম করে দিন প্লিজ, আমি বিল দেওয়ার জন্য অপেক্ষা। ম্যাম সমস্যা নাই, আপনার পার্সেলটা তো ঢাকাতেই যাবে, কালকে আমরা ডেলিভারি করে দিয়ে আপনাকে বিল জানাই দিব, আপনি পরে পেমেন্ট করেন। ঢাকার ভেতরে তো পেমেন্ট অগ্রিম করার নিয়ে কোনো জোরাজুরি নেই। ঢাকার ভেতরে পেমেন্ট আমরা ক্যাশ অন ডেলিভারি করতেছি, আপনার যাবে ঢাকার ভিতরে, আপনি অ্যাড্রেসটা শুধু দিয়ে রাখেন, কোন অ্যাড্রেসে যাবে, একটু ফ্রি হয়ে বিলটা করে দিব। আপনার ঢাকার ভিতরে পার্সেল যাওয়ার পরে আমরা আপনাকে যখন যাবে আমরা মূল রিসিপ্টটাই দিয়ে দিব না, তখন আপনি দিয়েন। আর একটু দিতে হবে, এই আইসগুলো মেল্ট হয়ে গেছে। নিচে আইস দিছো, ভিতরে দেখো বোয়াল আছে, চিতল আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে দাও, আটকায় দাও।
আটকে দাও, আমি একটু লিখে দিই। হ্যাঁ, এটা দিয়ে আরও আছে, আরও পার্সেল বাকি আছে। তো তোমার এখন আরও ব্রাহ্মণবাড়িয়ার পার্সেল বাকি, তাও সোনারগাঁয়ের একটা পার্সেল আছে। এটা হচ্ছে 21, হ্যাঁ 21-এ, তাহলে হ্যাঁ 21 এটা প্রথমটা, ফার্স্ট, বুঝবে তো না? হ্যাঁ নিয়ে যাও, এটা আটকায় ফেলো, স্কচ টেপ আটকায় ফেলো। আমি লাইভ থেকে বিদায় নিব ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে আগামীকাল সকালে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর একটা কথা লাইভে বলতে চাই, যেটা আমরা গত মাস থেকে শুরু করেছিলাম, যে আমাদের যে লভ্যাংশ হয় সেখান থেকে আমরা একটা সামাজিক কার্যক্রমের জন্য আমরা নিজস্ব একটা ফান্ড করতেছি, বাট আমরা কারো কাছ থেকে কোনো রকম ডোনেশন, আর্থিক সহায়তা নিব না। এটা আমাদের নিজস্ব রিভার ফিশের লভ্যাংশের ফান্ড থেকেই হবে, কারণ আপনারা হিউজ কেনাকাটা করতেছেন, দেশব্যাপী হাজার হাজার মানুষ কেনাকাটা করতেছে, সে থেকে আমাদের যে প্রফিট আসতেছে সেখান থেকে আমরা আলাদা একটা ফান্ডিং করতেছি, যে যারা হচ্ছে একটু নিম্নবিত্ত আছে বা কোনো একটা ক্রাইসিসের কারণে হঠাৎ করে কেউ একজন হয়তো চাকরিচ্যুত হয়েছে, আরেকটা চাকরি পেতে পেতে ওনার সময় লাগবে, নানা জটিলতা থাকে মানুষের জীবনে, আমরাও অনেকে স্ট্রাগল করেই এই পর্যায়ে আসছি। তো এই কারণে মানুষের কষ্টটা মানে ফিলটা করতে পারি। যাই হোক, সবার জীবনে স্ট্রাগল আছে, কম বেশি সব মানুষের জীবনে স্ট্রাগল আছে। তো এই ধরনের মানে একটা ফ্যামিলিকে আমরা গত মাসে দিয়েছিলাম, একটা ফ্যামিলিকে 1 মাসের যে মানে খাদ্যপণ্যের বাজার, শুকনা বাজার, এবং ধরেন চাল, ডাল, লবণ, তেল, হলুদ, মরিচ, তারপরে আলু, পেঁয়াজ, রসুন, পাশাপাশি হচ্ছে কিছু মাছ মাংস কিনে দেওয়া, কারণ মাছ মাংস তো বেশি দিন যদি ফ্রিজ থাকে তাহলে রাখতে পারবে না, আলু তো বেশি দিন রাখতে পারবে না, কিন্তু যে ড্রাই প্রোডাক্টগুলো লাগে সেগুলো আমরা 1 মাসের বাজার করে দিচ্ছি। এই মাসেও আমরা একজনকে করে দিব, আপনারা রিকমেন্ড করবেন, আমি একটু পোস্ট দিয়েছিও, আপনাদের রিকমেন্ড থেকে আমরা বেছে নিব, বেছে নিয়ে একটু চেষ্টা করবেন যে ঢাকা সিটির ভেতরে বা ঢাকার আশপাশে, কারণ এবার হচ্ছে লাস্ট টাইম যে ফ্যামিলিকে আমরা দিয়েছিলাম উনি খুলনা ছিলেন, তো এবার ঢাকার বাইরে যেতে পারবো না, কারণ কয়েকদিনের মধ্যে আমাদেরকে চাঁদপুর চলে যেতে হবে, তার আগে আমি কাজটা করে যেতে চাই। তো আপনারা রিকমেন্ড করবেন, আপনাদের রিকমেন্ড থেকে হচ্ছে আমরা একজনকে তথ্য যাচাই করে বেছে নিয়ে তাকে 1 মাসের বাজার আমরা করে দিব। আমরা এটা মাত্র শুরু করেছি, আল্লাহ চায় তো আপনারা আমাদের পাশে যেভাবে আছেন এভাবে যদি রিভার ফিশের উত্তর মানে হয়, উন্নতি হয়, ইনকাম বাড়ে, সেল বাড়ে, সব কিছু মিলিয়ে যদি রিভার ফিশে হয়, সেটা আমরা শুধুমাত্র একজনকে না, আমরা যেন দিনে দিনে আরও অনেক মানুষকে এই সহযোগিতাটা করতে পারি, যে অন্তত খাবারের সহযোগিতা, কাউকে টাকা দিয়ে সহযোগিতা করার চাইতে আমার কাছে মনে হয় যে তাকে খাবার দেওয়ার বিষয়টা একটু বেশি অন্যরকম, কারণ কেউ মানে পেটের ক্ষুধার জ্বালার ফিলিংটাই না আসলে অন্যরকম, এটা যারা যে কোনো সময় কাটাইছে লাইফে তারা এটা বুঝতে পারবে। তো যাই হোক, আপনারা দুটো বিষয় একটু খেয়াল রাখবেন, যে যাকে আপনারা রিকমেন্ড করবেন সে যেন কোনোভাবেই, সে বা তার পরিবারের কোনো সদস্য যেন মাদক আসক্ত না হয়, মানে মাদক আসক্তির কারণে সে হচ্ছে স্পয়েলড হয়ে গেছে এরকম না, এরকম চাচ্ছি না, এটা আমার একটা পার্সোনাল আমরা এতে করে তারা আসলে এনকারেজ হয় আরও বেশি, যে সহায়তা পেতে পেতে তখন দেখা যায় যে তাদের ওই লাইফটা থেকে ফিরে আসার যে চেতনা এটা নষ্ট হয়ে যায়। এরকম কেউ না, সত্যিকারের নিডি কোনো পার্সন, নিডি কোনো ফ্যামিলি হলে আপনারা কাইন্ডলি রিকমেন্ড করবেন আমাদের ইনবক্সে, আমরা তাদের চেহারা প্রকাশ করব না, কথা দিচ্ছি, এই কাজ অন্তত আমাদের কাছে পাবেন না, আর আমরা কোনো ডোনেশন বা আর্থিক সহযোগিতাও কারো কাছ থেকে নিব না, সম্পূর্ণ রিভার ফিশে অর্থায়ন এটা করা হবে। কাইন্ডলি আপনাদের পরিচিত স্বজনদের মধ্যে, মানে পরিচিত সার্কেলের মধ্যে কেউ যদি থেকে থাকে কাইন্ডলি রিকমেন্ড করবেন। আজকের মতো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ চায় তো আগামীকাল আপনাদের সাথে দেখা হবে।